এক্সাম হাউস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা সুবীর দাস স্যারের বই থেকে আজ সরলীকরণ অর্থাৎ সিম্পলিফিকেশান করব। সরলীকরণ। এখানে অনেক ধরনের অঙ্ক আছে, এগুলো পরীক্ষায় আসে। বিশেষ করে প্রাইমারি টেটে খুব এই ধরনের অঙ্ক দেয়, পি টেট অর্থাৎ প্রাইমারি টেট যেটা, এবং অন্যান্য সমস্ত পরীক্ষাতেই এই অঙ্ক আসে, রেল, পিএসসি সব ধরনের পরীক্ষাতেই। আর এটা 176 পৃষ্ঠা থেকে 180 নম্বর পৃষ্ঠাতে 81টা অঙ্ক আছে। সমস্ত অঙ্কগুলো আমরা একটা ভিডিওতেই করব। এর আগে আমরা সিম্পলিফিকেশানের কিছু অঙ্ক করেছিলাম, আমাদের চ্যানেলে রয়েছে, যারা দেখোনি দেখে নিও, সুবিধা হবে। তো পরপর অঙ্কগুলো করতে করতে কোনো নতুন নিয়ম যদি বলার থাকে সেগুলো আলোচনা করে দেব। তো চলো আমরা অঙ্কগুলো করি। প্রথম যে অঙ্কটা রয়েছে দেখো, 1 + 1 + 3 + 1 + 6 + 1 + 9 + 1 + 18, এইটা আলাদা করে যোগ করব। এটার লসাগু কত হবে? 3, 6, 9, 18, এদের লসাগু হবে 18। এই হরগুলোর লসাগু করছি, 3, 6, 9, 18, লসাগু 18। 18কে 3 দিয়ে ভাগ করলে 6, 18কে 6 দিয়ে ভাগ করলে 3, মাঝখানে যোগ চিহ্ন, 18কে 9 দিয়ে ভাগ করলে 2, 18কে 18 দিয়ে ভাগ করলে 1। তাহলে উপরে কত আসছে? 6 আর 3 9 আর 2 11 আর 1 12, 12 আর 18, 12 আর 18 6 দিয়ে ভাগ করলে 2 আর 3, অর্থাৎ 2 এর 3। এখানে 1 কিন্তু আমি যোগ করিনি, তাহলে 1 + 2 এর 3 মানে 1 পূর্ণ 2 এর 3। 1 + 2 এর 3 মানেই হচ্ছে 1 পূর্ণ 2 এর 3, অর্থাৎ উত্তর হবে অপশন এ। পরের অঙ্ক, এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখো। 2, 1, 2 পূর্ণ সংখ্যা, এখানে 2 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে ভগ্নাংশ আছে 1 এর 5, এখানে আছে 1 এর 10, এখানে আছে 2 এর 15। তো আমরা 1, 2, 1, 3 আর 2 এ 5, 5 থেকে এই 1 বিয়োগ, এর আগে বিয়োগ আছে, তাহলে 1 বিয়োগ করলে কত হবে? 2 আর 1 এ 3, 3 আর 2 এ 5, 5 থেকে 1 বিয়োগ করলে 4 হবে। এইবার ভগ্নাংশটা আলাদাভাবে করব। 1 এর 5, 1 এর 10, এখানে ভগ্নাংশ আছে 2 এর 15, এই 2 এর 15টা আবার বিয়োগ, কারণ এর আগে বিয়োগ ছিল। এবার এটা যদি করি, এটার লসাগু হবে 30। 30 যদি লসাগু হয়, 5, 6, 30, 3, 10 এ 30 যোগ 3, এখানে বিয়োগ চিহ্ন, বিয়োগ দেবো। 15 দুগুণি 30, যেহেতু ওপরে 2 আছে, 2 দুগুণি 4 হবে, কারণ 15 দুগুণি 30, 2 দুগুণি 4। 6 আর 3 9, 9 থেকে 4 বিয়োগ করলে 5 এর 30, ওপরে 5 দিয়ে ভাগ করলে 1, নিচে 5 দিয়ে ভাগ করলে 6, তাহলে 1 এর 6। তাহলে 4 ছিল আর 1 এর 6, তার মানে 4 পূর্ণ 1 এর 6। উত্তর হবে অপশন বি, 4 পূর্ণ 1 এর 6। পরের অঙ্ক, এই অঙ্কটা সেম অঙ্ক। 2 আর 2 এ 4, 2 আর 2 এ 4, 3 আর 2 দুটোর আগে মাইনাস। 4 থেকে যদি 3 বিয়োগ করি 1 হবে, 1 থেকে 2 বিয়োগ করলে -1, অর্থাৎ আমি এখান থেকে -1 পাচ্ছি পূর্ণ সংখ্যাগুলো থেকে। আর ভগ্নাংশ এখানে আছে 1 এর 3, এখানে আছে 3 এর 4 যোগ, এখানে আছে 1 এর 6, সেটা মাইনাস, কারণ এখানে মাইনাস ছিল, এখানে আছে 1 এর 12, এটা ওর আগেও মাইনাস। এবার লসাগু কত হবে? লসাগু হবে 12, 3, 4, 12, 3, 4, 12, 3 3 9, 6 দুগুণি 12, 2 1 2, 12 1 12, 1, 4 আর 9 13, 13 থেকে 2 বিয়োগ করলে 11, 11 থেকে 1 বিয়োগ করলে 10 এর 12, 10 এর 12 মানে 2 দিয়ে ভাগ করলে 5 এর 6, এটাকেও 2 দিয়ে ভাগ করছি, এটাকেও 2 দিয়ে ভাগ করছি। তো -1 আর 5 এর 6 যদি যোগ করো, 1 মানে আসলে 6 এর 6, 6কে 6 দিয়ে ভাগ করলে 1 হয়। তো 6 এর 6 আর 5 এর 6 যদি যোগ করো, 6 এর 6টা আবার মাইনাস, তাহলে 6 উপরে -6 আর +5, এটা করলে হবে -1, অর্থাৎ উত্তর হবে -1 এর 6। উত্তর হবে অপশান এ, -1 এর 6। পরেরটা, এটাও খুব সোজা অঙ্ক। এর থাকলে এর কাজটা আমরা আগে করব। 0.25 ভাগ 1, এই ভাগ আগে করবে না। 1 দিয়ে কোনো কিছু গুণ করা মানে সেটাই থেকে যাবে, অর্থাৎ 0.25 ভাগ 1 এর এটা মানে হচ্ছে 0.5। এবার এখানে 2 ঘর আগে দশমিক, এখানে 1 ঘর আগে দশমিক, ভাগের সময় দশমিক বিয়োগ হবে, অর্থাৎ 2 ঘর আর 1 ঘর, 1 ঘর আগে দশমিক হবে। 25কে 5 দিয়ে ভাগ করলে হবে 5, 1 ঘর আগে দশমিক হবে, অর্থাৎ দশমিকটা এখানে হবে 0.5। উত্তর হবে অপশন ডি। এখানে 2 ঘর আগে দশমিক, এখানে 1 ঘর আগে,
ভাগের সময় দশমিক বিয়োগ হয়, 2 থেকে 1 বিয়োগ করলে 1, অর্থাৎ উত্তরে 1 ঘর আগে দশমিক হবে। আর 25কে 5 দিয়ে ভাগ করলে 5 হয়, 1 ঘর আগে যদি দশমিক বসে তাহলে 0.5। পরেরটা 5 নম্বর, এই অঙ্কটা প্রথমে 8 দিয়ে এটাকে ভাগ করব, 8 ভাগ ভাগ মানে এটা নিচে চলে আসবে 88, গুণ হচ্ছে এই সংখ্যাটা। এবার এটাকে কাটাকাটি করলে 88কে 88 দিয়ে ভাগ করলে 1, দুটো সংখ্যা নামবে, তাহলে এখানে দুটো একটা শূন্য পাবো, তারপর আবার একবার যাবে, তারপর একটা শূন্য আছে ভাগ করা যাবে না, আবার একটা শূন্য, আবার একটা 8 নামাবো, আবার ভাগ করা যাবে না, আবার একটা শূন্য পাবো, তারপর 1। 88 দিয়ে এটাকে ভাগ করলে এরকম হবে। তো তাকে যদি 8 দিয়ে তুমি গুণ করো, 80 8 0 8, এরকম উত্তরটা হবে এটা। এটা কোথায় আছে? এটা আছে অপশান বিতে, অর্থাৎ উত্তর হবে অপশান বি। এই ভাগদার গুণটা নিজে করে দেখতে পারো, এরকমই আসবে। পরেরটা, এই অঙ্কটাও খুব সহজ অঙ্ক, খুব সিম্পলভাবে করা যায়। কিভাবে করা যায় দেখো, এটা প্রথম ভাগটা আগে লিখব, এই ভাগগুলো সব 1/, করে লিখে দিচ্ছি। 0.001 গুণ 1/, এটাও ভাগটাকে গুণ লিখলে 0.001, এই ভাগটাকে গুণ লিখলে উল্টে যাবে, অর্থাৎ 0.01। এবার দেখো ওপরে আছে 1 2 3 4 5 ঘর আগে দশমিক, আর নিচে আছে 4 3 4 আর 3 7 আর 2 9 ঘর। নিচে আছে 9 ঘর, উপরে আছে 5 ঘর। উপরের 5 ঘর যদি তুলে দিই তাহলে এখান থেকে 4 ঘর উঠলো, আর এখান থেকে 1 ঘর সরে গেল, তাহলে এখনও নিচে 4 ঘর আগে দশমিক থাকছে। নিচে 4 ঘর আগে দশমিক থাকা মানে, আর এগুলো তো একগুলো তো এমনি কেটে যাবে, অর্থাৎ নিচে 4 ঘর আগে দশমিক থাকা মানে 0 0 0, 4 ঘর আগে দশমিক থাকছে নিচে। এই দশমিক তুললে ওপরে 1-এর পরে 4টে শূন্য দিয়ে গুণ হবে, অর্থাৎ উত্তর হবে 1-এর পরে 4টে শূন্য, 10,000। অপশান সি হবে উত্তর। পরের অঙ্ক, এই অঙ্কটা এটা খুব সিম্পল অঙ্ক। 7 3 7 21 আর 1 22 3 গুণ 33 3 11 33 আর 1 34 11, এটা হবে 15 15 আর 2 17, 15 15 আর 2 17। সেই এটা আবার ভাগ আছে, এখানে ভাগটাকে যদি গুণ লিখি সেই 17টা নিচে চলে আসবে আর 15টা উপরে চলে যাবে, 15টা উপরে চলে যাবে, 15 15 আর যোগ 2 17, 17টা নিচে চলে আসবে। 17 দিয়ে এটাকে ভাগ করলে 2, 11 দিয়ে 22কে ভাগ করলে 2, 3 দিয়ে 5কে ভাগ করলে 5, তাহলে উপরে থাকছে 2 গুণ 2 গুণ 5 মানে 20। উত্তর হবে অপশান এ 20। 8 নম্বর অঙ্ক, 5 যোগ 5 গুণ, আগে ভাগের কাজ করতে হয়। যারা বদমাস জানো না তারা অবশ্যই জেনে নেবে। প্রথম হচ্ছে বি ফর ব্র্যাকেট, ব্র্যাকেটের কাজ, তারপরে ও মানে অফ বা এর কাজ, তারপরে ডি ডিভিশন বা ভাগের কাজ, তারপরে মাল্টিপুল, এম মানে মাল্টিপুল মানে গুণের কাজ, এ মানে অ্যাডিশন মানে যোগের কাজ, এস মানে সাবস্ট্রাকশন অর্থাৎ বিয়োগের কাজ। এইগুলো পরপর করতে হয়। তো আগে ভাগের কাজ করব। 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হবে, গুণ 5 বিয়োগ 5। এবার গুণ করব, 5 1 5 গুণ 5 মানে 25 বিয়োগ 5, প্লাস 5 আর মাইনাস 5 কেটে গেল, থাকছে শুধু 25। উত্তর হবে অপশন বি 25। পরের অঙ্ক 9 নম্বর, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ পরপর করব। এটা সেকেন্ড ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট। 27 ভাগ 9কে 3 দিয়ে ভাগ করলে 3 ভাগ 3 ভাগ 3। এই দেখো ভাগগুলো পরপর করতে করতে যাব। 27 গুণ 1 3 গুণ 1 3 গুণ 1 3 কত হবে? 3 দিয়ে 27কে ভাগ করলে 9, 9কে 3 দিয়ে ভাগ করলে 3, 3 দিয়ে 3কে ভাগ করলে 1, তাহলে কিছুই থাকছে না, 1। অপশন সি। পরেরটা দেখো, 7 3 গুণ 27 4 ভাগ 3 5। এখানে যেহেতু এর আছে, এর কাজ আগে হবে। এর কাজ কি করব? 5 দিয়ে 15কে ভাগ করলে 3, 3 3 9, তাহলে এটা হবে 9 4। এবার 7 3 গুণ 27 4, এটা উল্টে হবে 4 9। ভাগটাকে যখনই গুণ হিসাবে লিখবো, 9 4টা উল্টে 4 9 হবে। 4 4 কেটে গেল, 9 দিয়ে 27কে ভাগ করলে 3, এই 3 3 কেটে যাবে, থাকছে শুধু 7।
উত্তর হবে অপশন ডি 7। নেক্সট অঙ্ক 7-এর 2 ভাগ, এবার এর কাজটা আগে করব। 2 দিয়ে এটাকে ভাগ করো, 4-কে 2, তাহলে উপরে থাকছে 7 আর নিচে থাকছে 5 দুগুণি 10 বিয়োগ 5। 7-এর 2 এটাকে ভাগটাকে গুণ হিসাবে লিখলে 10টা উপরে যাবে, 7টা নিচে আসবে, বিয়োগ 5। 7 কেটে গেল, 2 দিয়ে 10কে ভাগ করলে 5, 5 থেকে 5 বিয়োগ করলে 0। উত্তর হবে অপশন বি 0। আগে কিন্তু এর কাজ, তারপর ভাগের কাজ, এটা মাথায় রাখবে। তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ, আর ব্র্যাকেট থাকলে প্রথম ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। আরও অনেক কিছু রয়েছে, সেগুলো আমরা অঙ্ক করতে করতে আলোচনা করব। এই অঙ্কটা, এটাকে যদি 8কে 2 দিয়ে ভাগ করো তাহলে কত হবে 4। এখানে 2 ঘর আগে দশমিক, এখানে 3 ঘর, ভাগের সময় দশমিক বিয়োগ হয়, এখানে 1 2 3 ঘর আগে দশমিক, এখানে 2 ঘর আগে দশমিক, দশমিক পিছন দিক থেকে গুনতে হয়, তাহলে বিয়োগ করলে কত হবে 1 ঘর আগে দশমিক বসিয়ে দিলাম, ভাগ এ দুটো গুণ করব। এখানে 1 ঘর আগে দশমিক, এখানে 1 ঘর, গুণের সময় দশমিক যোগ হয়, 1 ঘর 1 ঘর 2 ঘর আগে দশমিক হবে, অর্থাৎ 4 দুগুণি 8, 2 ঘর আগে দশমিক মানে একটা শূন্য বসিয়ে আমি দুটো ঘর তৈরি করে নেব, এটা হবে। এবার এটাকে যদি 8 দিয়ে ভাগ করো তাহলে কি হবে 4, মানে এটা 4-এর 10, 8, এখানে 2 ঘর আগে দশমিক আছে মানে এটা 8-এর 100, কারণ 2 ঘর আগে দশমিক, দশমিক তুললে 1-এর পরে দুটো শূন্য দিয়ে ভাগ হবে। এটাকে যদি এবার উল্টে দাও 100টা উপরে যাবে, 8টা নিচে, ভাগ করলে 10, এটাকে ভাগ করলে 2 দিয়ে 10কে ভাগ করলে 5, অর্থাৎ উত্তর হবে অপশন এ 5। পরের অঙ্ক, কটা 5 আছে? 1টা 2টো 3টে 4টে, 4 5 4টে 5 মানে 4 5 20 হবে। আর 1-এর 5, 2-এর 5, 3-এর 5 এইগুলো আলাদা করে যোগ করবো। 1-এর 5, 2-এর 5, 3-এর 5, 4-এর 5, এদের লসাগু হবে 5, ওপরে 1 2 3 আর 4 যোগ করব। কত হবে যোগ করলে? 3 3 6 আর 4-এ 10, 10-এর 5, 10-এর 5 মানে 5 দিয়ে 10কে ভাগ করলে 2, তো 20 আর 2 হবে মোট 22, 20 আর 2 মোট হবে 22। উত্তর হবে অপশন সি 22। এই টাইপের অঙ্ক অনেকগুলো আছে, এটাও একই টাইপের অঙ্ক। 9 কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6 9 54, আর 1-এর 7, 2-এর 7, 3-এর 7, 4-এর 7, 5-এর 7, 6-এর 7 এগুলো আলাদা করে যোগ করব। 1 আর 2-এ 3, 3 আর 3-এ 6, 6 আর 4-এ 10, 10 আর 5-এ 15 আর 6 21, ওপরে হচ্ছে 21, নিচে 7, 21-এর 7 মানে 3, তো 54 আর 3-এ যোগ করলে কত হবে? 57। উত্তর হবে অপশন বি 57। পরের অঙ্ক, কটা 13 আছে? 1টা 2টো 3টে 4টে, 4 13 52, আর এখানে কত আছে? 3 আর 9 12, 12 আর 12 24, 24 আর 15 39, 39 আর নিচে সবার 13, তাহলে 39কে 13 দিয়ে ভাগ করলে 3 হবে, তা 52 আর 3 যোগ করলে হবে 55, 52 আর 3 যোগ করলে হবে 55, 55। পরের অঙ্ক 16 নম্বর অঙ্ক। এটা যেহেতু সব এর আছে তাহলে কাটাকাটি সবগুলো একবারে করে দেওয়া যায়। 7 7 কেটে গেল, 4 4 কেটে গেল, 10 10 কেটে গেল, 13 দিয়ে 39কে ভাগ করলে 3, তাহলে উত্তর হবে অপশন এ 3। পরের অঙ্কটা, এখানেও দেখো এর আছে মানে এইটাকে আগে ছোট করে ফেলা যায়। 4 দিয়ে এটাকে ভাগ করলে 2, আগে 4 4 কেটে নাও, এই 2টা থাক, এই 2টা থাক। এখন 3 3 কেটে গেল, তাহলে এক্স এর মানে অ্যাকচুয়ালি গুণ, এক্স গুণ 2-এর 5 থাকছে, ওদিকে আছে 4, 2-এর 5টা ওদিকে উল্টে যাবে, অর্থাৎ ওদিকে গেলে 5-এর 2 হবে, 4 গুণ 5-এর 2, 2 দিয়ে 4কে ভাগ করলে 2, 5 দুগুণি 10, তাহলে এক্স এর মান হচ্ছে অপশন বি 10। পরের অঙ্ক, এটাও খুব সহজ অঙ্ক। প্রথম যেটা আছে 18 নম্বর অঙ্ক, 20 যোগ কিছু একটা, 20 যোগ 36, তারপর ভাগ 3 এরকম আছে, 20 যোগ 36 এটা থাক। 20কে 36কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 12, তাহলে 20 যোগ 12 বিয়োগ 3, 3 দেখো এই 3 আর 6 এর আছে, এর মানে এর কাজ আগে করব, 3 6 18 লিখলাম, বিয়োগ 5 দুগুণি 10 করে নিলাম। এবার দেখো
12 আর 20 32, 32 থেকে 18 বিয়োগ করলে হবে, 32 থেকে 18 বিয়োগ করলে 14, 14 থেকে 10 বিয়োগ করলে 4, তাহলে কত হবে 4, মুখে মুখে হয়ে গেল। 20 আর 12 32, 32 থেকে 18 বিয়োগ করলে 14, 14 থেকে 10 বিয়োগ করলে 4, তাহলে উত্তর হবে অপশন ডি 4। এই অঙ্কটা এই ভাগটা করে নিতে পারো, কারণ মাঝখানে বিয়োগ চিহ্ন আছে। এটা কত হবে 15, বিয়োগ এই ভাগটা করে নিতে পারো 6, বিয়োগ 3 আর 5 এর আছে, তাহলে এটা 15, যোগ এটাও গুণ আছে, গুণটাও করে নিতে পারো, তার আগে যোগ চিহ্ন ছিল বলে, তাহলে এটা হবে 6, প্লাস 15 মাইনাস 15 কেটে গেল, 6 প্লাস 6 মাইনাস 6 কেটে গেল, কিছুই থাকছে না মানে 0, যোগ বিয়োগ করে কিছু না থাকা মানে 0। পরেরটা 20 নম্বর, দেখো এটা 12, 6 9 আর 3 ভাগ 3 গুণ 2 বিয়োগ 7, এই গুণের কাজ আগে করব, 3 দুগুণী 6, 12কে 3 দিয়ে ভাগ করলে 4 গুণ 2 বিয়োগ 7 থেকে 6 বিয়োগ করলে 1, 4 দুগুণী 8, 8 থেকে 1 বিয়োগ করব, 8 থেকে 1 বিয়োগ করলে 7, উত্তর হবে অপশন বি 7। পরের অঙ্ক, এই অঙ্কটা 10 কটা আছে, 10টা আছে, যদি পরপর গুণে দেখো 10টা 10 আছে, 10টা 10 মানে কত, 10টা 10 মানে 10 10 এ 100। এবার এখানে আছে 1 2 3, 1 আর 2 এ 3, 3 আর 3 এ 6, 6 আর 4 আছে, এরপরে সেটা তো এখানে ডট ডট দিয়ে দেখানো নেই, এরপরে তো 4 এর 11 আছে, 10 পূর্ণ 4 এর 11 আছে, তো 3 আর 3 এ 6 আর 4 এ 10, 10 এর পরে 5 আসবে, 15, 15 আর 6 21, 21 আর 7, কারণ 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো সব যোগ হবে, এগুলো যোগ করলে হবে 55, তাহলে উপরে হবে 55 আর নিচে থাকবে 11, 55কে 11 দিয়ে ভাগ করলে হবে 5, কত হবে 5, তো 100 আর 5 যোগ করলে হবে 105, উত্তর হবে অপশন এ 105। এই অঙ্কটা সেম অঙ্ক, কটা 99 আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টা 99 মানে 6 99 কত, 6 99 কত 594। এবার দেখো 1 আর 2 3, 3 3 6 আর 4 10 আর 5 15 আর 6 21, উপরে হচ্ছে 21, নিচেও থাকছে 7, 21কে 7 দিয়ে ভাগ করলে 3, 594 আর 3 যোগ করলে 597, উত্তর হবে অপশন ডি 597। পরেরটা এই অঙ্কটা, এই অঙ্কটা ডিজিট সামে করা যায়, ডিজিট সাম যারা শেখনি তাদের জন্য আমি শিখিয়ে দিতে পারি ডিজিট সামটা, আবার এমনিতেও করা যায়। 5 কিউব হচ্ছে 125, শূন্য আছে, শূন্যর কিউব করলে 3টে শূন্য হবে, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, মাইনাসের কিউব করলে এটা মাইনাসই থেকে যাবে। 3 কিউব হচ্ছে 27, শূন্যর কিউব হচ্ছে 3টে শূন্য, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে। 2 কিউব হচ্ছে 8 আর শূন্যর কিউব হচ্ছে 3টে শূন্য। এবার দেখো এই দুটো যেন খবরদার যোগ করো না, কারণ 27,000 আর 8,000 যোগ করা যাবে না, কারণ 27,000-এর আগে মাইনাস আছে। তো আমরা এই 1,25,000 আর 8,000 আগে যোগ করব, 1,25,000 আর 8,000টা আগে যোগ করব, করার পর 27,000 বিয়োগ করব, কারণ তুমি 27,000 আর 8,000 যোগ করে 35,000 হয় আমরা সবাই জানি, কিন্তু মাইনাস 27,000 আর 8,000 যোগ করেও কি 35,000 হবে, এখানে তো মাইনাস 27,000 ছিল, তো এটা করলে কত হবে, এটা হবে 1,33,000, 1,33,000, তার থেকে যদি 27,000 বিয়োগ করো হবে 1,06,000, উত্তর হবে অপশন সি 1,06,000। এটা ডিজিট সামেও করা যায়, ডিজিট সামেও খুব তাড়াতাড়ি করা যায়। কীভাবে করা যায় ডিজিট সামে, আমি যদি মুছে দিই, মুছে দিয়ে ডিজিট সামে দেখাই, ডিজিট সাম এর আগে আমরা চ্যানেলে করিয়েছি, আমাদের চ্যানেল যারা আগে দেখেছো তারা অবশ্যই জানো ডিজিট সাম খুব ভালো করে শেখানো হয়েছে, ভগ্নাংশের অঙ্কে শিখিয়েছি, বীজগাণিতিক সূত্রের সময় শিখিয়েছি, সুবিদ্যাসের বই থেকে যখন করিয়েছি। 5 কিউব 125, শূন্য নিয়ে ভাবতে হবে না, এটা কত মাইনাস 3, 3 কিউব হচ্ছে 27, 27 মানে 2 আর সাথে 9, 9 থাকলে সেটা 9 এর মান ডিজিট সামে 0, তাহলে এটা নিয়ে ভাবতে হবে না, এটা বাদ, এটা নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই।
2 এর কিউব হচ্ছে 8, 2 এর কিউব 8। এবার এটা প্লাসে প্লাসে প্লাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, শূন্য নিয়ে ভাবতে হবে না। তো এটা যোগ করলে 2 আর 1-এ 2 আর 1-এ 3 আর 5-এ 8, 8 আর 8-এ 16, 16 মানে 1 আর 6-এ 7। তো আবার অপশানে আমি 7 খুঁজবো। এটা দেখো অপশানে কত আসছে, 6, 1 আর 7-এ 8 আসছে, হবে না এটা। এটা কত আসছে, 1 আর 5-এ 6 আসছে। যেহেতু মাইনাস আছে তাহলে -6, -6 মানে 9 আর 9 থেকে 6 বিয়োগ করলে 3, এটার মান হচ্ছে 3। তো এটাও হবে না, মাইনাস আসলে 9 থেকে বিয়োগ করতে হয়। আর এটা 1 আর 6-এ 7 আসছে, তাহলে এটাই উত্তর হবে। আর এখানে তো 9 চলে এসছে, 9-এর মান 0, তাহলে এটার ডিজিট সাম হচ্ছে 0। তাহলে কোনটা উত্তর হলো, অপশন সি। তো ডিজিট সাম করলে কিন্তু এমনিতেই করা যায়। এই অঙ্কটা কি করতে হয়, এখানে দেখতে হয় যে পূর্ণ সংখ্যার পার্টটা আছে সেখানে সবগুলো 9 আছে কিনা। এখানে যদি সবগুলো 9 থাকে তাহলে আমরা একটা বিশেষ নিয়মে করতে পারি। এখানে দেখো সবগুলো 9 আছে, আর যেটা দিয়ে গুণ করছি আর যাকে গুণ করছিলাম তার হর যে পার্টটা রয়েছে, হর নিচে, সেইটা সেম থাকলে, যদি সেম না থাকে তাহলে কত গুণিতক আছে সেটাও বের করা যায়, সেভাবেও করা যায়। তো এখানে 99 আছে, এখানেও 99 আছে, তো আমরা এই 99টাকে লিখব। আর এখানে যে 3টে 9 ছিল তার জন্য 3টে 0 লিখব। আর এই লব আর হরের পার্থক্যটা বিয়োগ করব। 99 আর 98-এর পার্থক্য, লব ছিল 98, হর ছিল 99, বিয়োগ করলে কত হয় 1। তো এর থেকে আমরা 1 বিয়োগ করে দেবো। 1 বিয়োগ করা মানে এই শূন্যগুলো সব 9 হয়ে যাবে, 3টে 0 ছিল 3টে 9 হবে। আর এই তার আগের 9টা 8 হবে, আর এটা হবে 9, অর্থাৎ 98,999। উত্তর হবে অপশন এ। কি বললাম, এখানে দেখতে হয় যাকে গুণ করছি সেখানে সবগুলোর পূর্ণ সংখ্যা, এখানে দুটো পার্ট, একটা পূর্ণ সংখ্যার পার্ট, একটা ভগ্নাংশের পার্ট। তো পূর্ণ সংখ্যার পার্টে সবগুলো 9 আছে, আর যেটা দিয়ে গুণ করছি সেইটা আর যাকে গুণ করছিলাম তার হরটা সেম আছে কিনা। যদি সেম না থাকতো তাহলে অন্যভাবে ভাবতে হতো, সেরকম অঙ্ক আমরা পরে করব। দেখো 2 আর 4 যোগ করলে 6, 6 থেকে 3 বিয়োগ করলে 3। এবার 3-এর পাশ, 1-এর পাশ, 2-এর পাশ, 3 আর 1-এ সবগুলো পাশ, 3 আর 1-এ 4, 4 থেকে 2 বিয়োগ করলে 3 আর 1-এ 4, 4 থেকে 2 বিয়োগ করলে 2-এর পাশ। আর এটা হচ্ছে 2 আর 4-এ 6, 6 থেকে 3 বিয়োগ করলে 3, তাহলে 3, ওটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 2-এর পাশ, তাহলে কত হলো 3 পূর্ণ 2-এর পাশ। অপশন এ হবে উত্তর। পরেরটা, এইটাকে বলে রেখা বন্ধনী। রেখা বন্ধনীর আগে যে চিহ্ন থাকে সেটা ভাবতে নেই, অর্থাৎ 7-এর আগে প্লাস আছে না মাইনাস আছে তুমি ভাববে না, তুমি 7 থেকে 2 বিয়োগ করবে। তুমি 7টাকে কিন্তু -7 কখনোই ভাববে না, কারণ রেখা বন্ধনীর আগে যে চিহ্ন থাকে সেটা নিয়ে ভাবতে হয় না। তাহলে এটা লেখো, এবং রেখা বন্ধনীর কাজটা সবার আগে করতে হয়, এটাকে রেখা বন্ধনী বলে। 9, 7 থেকে 2 বিয়োগ করলে 5। আবার বলছি 7-এর আগে যে মাইনাস আছে ওটা নিয়ে ভাববে না। 8 বিয়োগ 12 বিয়োগ 8, এটা বিয়োগ করলে কত হবে 4, 9 থেকে 5 বিয়োগ করলে। তারপর তো সোজা 8 থেকে 12, 4 বিয়োগ করলে 4, 8, 12 থেকে 4 বিয়োগ করলে 8, 8 থেকে 8 বিয়োগ করলে 0। অপশান এ হবে উত্তর। পরের অঙ্ক, এটাও সেম অঙ্ক। এটা 1-এর আগে যে মাইনাস আছে ভাবা যাবে না, 1 থেকে 1 বিয়োগ করলে এটা হবে 0। তো -1 থেকে 0 বিয়োগ করাও যা না করাও তাই এটার কোনো আর ভ্যালু থাকছে না, এইটুকুর কোনো আর ভ্যালু থাকছে না। এবার দেখো এখানে আছে -1, এই মাইনাস আর মাইনাসে +1 হবে, +1 হবে। তো এটা কেটে গেলে এটাও 0। তো এই -1 থেকে সেই 0 বিয়োগ করলেও কোনো ভ্যালু থাকছে না। আবার এই পার্টটুকুও তাই, এই পার্টটুকুও সেম, এই পার্টটুকু -1 মাইনাস আর মাইনাসে +1, তাহলে সেই 0ই চলে আসছে। উত্তর হবে অপশন বি 0। এবার যদি ভাবো যে বড় করে দেখিয়ে দাও, তাহলে আমি দেখিয়ে দিতে পারি। মুখে মুখে এটা 0 বলে দেওয়া যাচ্ছে, আমি দেখালাম, তো অনেকে হয়তো নাও বুঝতে পারো। এবার দেখো বড় করে যদি করি, এই এটা কত হচ্ছে 0 বিয়োগ 0, -1 মাইনাস -1, আবার এরকম এই মাইনাসে মাইনাসে
প্লাস 1। এই শূন্য বিয়োগ করাও যা না করাও তাই এটা নিয়ে আর ভাবছি না। এই -1 প্লাস 1 কেটে গেল, শূন্য। তাহলে -1, এই মাইনাসে মাইনাসে প্লাস 1, কারণ এই পার্টটা আর নেই, এই পার্টটা তো শূন্য হয়ে গেছে, এই পার্টটা আর নেই। তাহলে দেখো আবার কেটে গিয়ে শূন্য, -1 প্লাস 1 কেটে গিয়ে আবার শূন্য। বোঝা গেল? পরেরটা, দুটো রেখা বন্ধনী আছে, যেটা ছোট রেখা বন্ধনী তার কাজ আগে করব, তারপরে বড় রেখা বন্ধনী। তো এটা থেকে এটা আগে বিয়োগ করব, 4 বিয়োগ 4 বিয়োগ 4, 4 থেকে বিয়োগ 4, এই রেখা বন্ধনীটা থাক, এই বিয়োগটা আগে করে নাও। এখানে ছোট রেখা বন্ধনীটার কাজ আগে করো। 4 থেকে 2 বিয়োগ করলে 2। এবার 4 বিয়োগ 4 বিয়োগ 4, 4 বিয়োগ, এই বিয়োগটা এবার করবো। আবার বলছি, রেখা বন্ধনীর আগে কি চিহ্ন আছে সেটা ভাববে না। এটা যে -4 না +4 সেটা নিয়ে ভাবার দরকার নেই। তুমি 4 থেকে 2 বিয়োগ করো, কত হবে? 2। 4 থেকে 2 বিয়োগ করলে 2। 4 বিয়োগ, আবার এটা 2 হবে 4 থেকে 2 বিয়োগ করলে। 4 বিয়োগ, দেখো সেম জিনিস আসবে, এটাও 2 হবে। এই 4 থেকে 2 বিয়োগ করলেও সেই 2 হবে। তো 4 থেকে আবার 2 বিয়োগ করবো, 2 হবে। উত্তর হবে অপশন সি। পরের অঙ্ক 29 নম্বর, 2 বিয়োগ 2 বিয়োগ 2 বিয়োগ 2a, এই বিয়োগটা আগে করতে হবে। এই বিয়োগ তো এ থেকে তো 2 বিয়োগ করা যায় না। তো এখানে যদি একটা তুমি ব্র্যাকেট ভাবো, এর আগে কিছু নেই, মানে প্লাস আছে, প্লাস মাইনাসে এটা মাইনাস হয়ে যাবে, আর এই মাইনাসে মাইনাসে 2 এর আগে প্লাস হয়ে যাবে, 2 এর আগে প্লাস হয়ে যাবে। এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে 2 এর আগে, ব্র্যাকেটটা উঠে গেল। এবার আমরা কি করব? 2 বিয়োগ 2 বিয়োগ 2 আর 2 যোগ করলে 4 বিয়োগে। এবার কি করব? 2 বিয়োগ 2 থেকে বিয়োগ 2, 4 এর আগে মাইনাস, মাইনাসে মাইনাসে এটা এবার প্লাস হয়ে যাবে। 2 বিয়োগ 2 বিয়োগ 2 থেকে 4 বিয়োগ করলে -2 প্লাস a। এবার -2, আবার ব্র্যাকেট তুলব। এই ব্র্যাকেট তুললে মাইনাসে মাইনাসে +2, প্লাসে মাইনাসে -a। 2 বিয়োগ, ভেতরে 2 আর 2 4 বিয়োগ a, আবার দেখো সেম জিনিস আসবে, অর্থাৎ 2 বিয়োগ 4, মাইনাসে মাইনাসে +a, অর্থাৎ -2 + a। এটাকে সাজিয়ে লিখলে এটাকে আগে লিখছি, 2টাকে পরে লিখলে a-2। উত্তর হবে অপশন ডি, a-2। 29 নম্বর অঙ্ক। এবার 30 নম্বর অঙ্কে যাব। এটাও সেম টাইপের অঙ্ক, একই টাইপের অঙ্ক। এই অঙ্ক আমরা করেছি। তবে এটা বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে? 0। তো 1-3 সাথে 0 যোগ করাও যা না করাও তাই। আবার 1-3 থেকে যখন 1-3 বিয়োগ করব, এটাও 0 হবে। তো তার 0 কোনো, তাহলে এই পার্টটা থাকছে না, এই পার্টটা পুরোটা 0। তারপরে আবার 1-3 থেকে সেই 1-3ই বিয়োগ করব, কত হবে? 0। এটা উত্তর হবে অপশান সি, 0। ভেবে দেখো, আমি দেখিয়েছি এই এখান, এটা তারপর এটা তারপর এটা, দেখো পরপর ভেবে দেখো, 0ই হবে। এটা তুমি নিজে নিজেও করতে পারো, 0ই হবে, আমি আর দেখালাম না এটা। এই অঙ্কটা এই একই রকম, 2 আর থেকে 3 বিয়োগ করলে -1 হবে। তো -1, 3 যোগ -1 মানে 3 থেকে 1 বিয়োগ আসলে হবে। দেখাচ্ছি আমি, পুরোটাই বড় করে দেখাচ্ছি। 2 বিয়োগ 3, এই দাগটা থাক, এখান থেকে বিয়োগ করলে -1, তাহলে 3 বিয়োগ -1, কারণ প্লাস, এর আগে যে প্লাসটা ছিল, প্লাস আর মাইনাসে -1 হয়ে যাবে। 2 থেকে 3 বিয়োগ করলে তো -1 হয়, -2 + 3। এবার দেখো, আগে 3 থেকে 1 বিয়োগ করে নেবে, 3 এর আগে মাইনাস আছে সেটা নিয়ে ভাবার দরকার নেই। 3 থেকে 1 বিয়োগ করলে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0 হবে, যোগ 3, এটা 0। এখানে কোনো চিহ্ন নেই, মানে আসলে এর আছে, 3 এর 0, মানে 3কে 0 দিয়ে গুণ করবো, 0 দিয়ে গুণ করলে 0ই থাকবে, তাহলে ওটা আর ভাবার দরকার নেই। তাহলে এই পার্টটা আর ভাবার দরকার নেই, এটা 0 হয়ে গেল। 3 যোগ -2, মাইনাস আর +2, মাইনাস প্লাস এটা -2 হয়ে যাবে, এটা -2। তাহলে 2 বিয়োগ 3 থেকে 2 বিয়োগ করলে 1,
3 থেকে 2 বিয়োগ করলে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1, অর্থাৎ উত্তর হবে অপশন এ 1। এই যে এই প্লাস আর মাইনাসে এখানে মাইনাস হয়ে গেল, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1। 32 নম্বর অঙ্ক, এও একই টাইপের অঙ্ক। 5-এর 2 বিয়োগ 1-এর 3 যোগ 7-এর 3 যোগ 5-এর 6। এবার এটা 2-এর 3 আর 1-এর 3 যোগ করবো। 2-এর 3 এর আগে মাইনাস আছে, এটা নিয়ে ভাববে না। 2-এর 3 আর 1-এর 3 যোগ করলে 1 হয়। কত হয়? 1, কারণ এটা লসাগু হয় 3, ওপরে হয় 2 আর 3 3, 3-এর 3। তুমি 3-এর 3ই লেখো, বিয়োগ যদি না করতে ইচ্ছে করে। এবার দেখো 5-এর 2, 1-এর 3, 7-এর 3 যোগ, এটা লসাগু হবে কত? 6, 5 থাকবে, 3 দুগুণী 6, তাহলে এখানে উপরে হবে 6। এবার কত হবে? 5-এর 2 বিয়োগ 1-এর 3 যোগ 7-এর 3, 5 থেকে 6 বিয়োগ করলে মাইনাস 1-এর 6, প্লাস আর মাইনাসে এটা মাইনাস 1-এর 6 হয়ে যাবে। এবার করো 5-এর 2 বিয়োগ 1-এর 3 যোগ, এটারও লসাগু সেই 6, 6 হলে লসাগু 7 দুগুণী 14 বিয়োগ 1, 14 বিয়োগ 1। 5-এর 2 বিয়োগ 1-এর 3 যোগ 13 6, এগুলো একবারে করে ফেলা যায়। 5-এর 2 সে লসাগু 6, 3 দুগুণী 6 যোগ 13, এখানে একটা বিয়োগ চিহ্ন আছে। 5-এর 2 বিয়োগ 15 6, তুমি যদি কেটে নাও ভালো, না হলে 6 লসাগু 3 15, 315, ওপরেও 15, 15 15 কেটে গেলে ওপরে 0, 0 ভাগ 6 মানে 0, 0 কোনো কিছু দিয়ে ভাগ করলে 0ই হবে, অপশন বি হবে উত্তর। 33, এই ভাগটা আগে করতে হবে। এই ভাগটা করলে কত হবে? 2, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 16কে 4 দিয়ে ভাগ করলে এটা ভাগ করলে হবে 4, 16কে 4 দিয়ে ভাগ করলে 4, 32কে 4 দিয়ে ভাগ করলে 8, আর 64কে 8 দিয়ে ভাগ করলে 8, উত্তর হবে অপশন ডি 8। দেখো আমি দেখিয়ে দিয়েছি, আর করলাম না। পরেরটা 34 নম্বর অঙ্ক। মাইনাস এ প্লাস, এটা যদি ব্র্যাকেটটা তোলো তাহলে এটা এক্স প্লাসে মাইনাসে মাইনাসে, মাইনাস এক্স প্লাসে মাইনাসে, মাইনাসে মাইনাসে প্লাস এ, মাইনাস এ মাইনাস 2a, এরকম আছে মাইনাস এ। এবার দেখো ভেতরে দেখো এ কেটে গেল, এক্স এক্স কেটে গেল, এ কেটে গেল, তাহলে ভেতরে শূন্য, কিছু থাকছে না। তাহলে এ বিয়োগ 2a, এ বিয়োগ 2a, একটা এ থেকে দুটো এ বিয়োগ করলে মাইনাস এ হবে। তো এই মাইনাসে মাইনাসে এটা প্লাস এ হয়ে যাবে, প্লাস এ মানে উত্তর হবে অপশন সি প্লাস এ। পরের অঙ্ক 35। দেখো এখানে এই রেখা বন্ধনী আছে, এটাকে কাজ করব। 4.3 থেকে 2 বিয়োগ করলে 2.3 হবে। 5.4 থেকে 2.3 বিয়োগ করলে 3.1 হবে, 3.1। 6.5 থেকে 3.1 বিয়োগ করলে 3.4, 7.6 থেকে 3.4 বিয়োগ করলে 4.2, আর 8.7 থেকে 4.2 বিয়োগ করলে 4.5, উত্তর হবে অপশন বি 4.5। বড় করে চাইলে করে ফেলতে পারো নিজে নিজে। এই অঙ্কটা 3.5 থেকে 2.5 বিয়োগ করব, কত হবে? 1, আর 2.5 থেকে 1 বিয়োগ করব হবে 1.5, 15কে 1.5 দিয়ে ভাগ, 15কে 1.5 দিয়ে ভাগ, 15কে যদি 1.5 দিয়ে ভাগ করো হবে 10। কিভাবে হয়? 15 ভাগ 1.5 মানে 3-এর 2, 2 একে 2 আর 1-এ 3, এটা উল্টে গেলে 2-এর 3, 3 দিয়ে এটাকে ভাগ করলে 5, 5 দুগুণী 10, উত্তর হবে অপশন সি 10। 37 নম্বর অঙ্ক। দেখো এই দুটো যোগ করলে কত হবে? 1-এর 4, 1-এর 2, 1-এর 4, 1-এর 2, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব। কত হবে এটা? 4 লসাগু 1, 2 একে 2, 3-এর 4। এবার এখানে এর আছে, এর 3 3 কেটে যাবে, তাহলে এটা 1-এর 2। এই ভাগ আছে, এটা উল্টে, এই 3-এর 4টা উল্টে এটা 3-এর 4 হয়েছে, 3-এর 4টা উল্টে এটা 4-এর 3 হবে, কাটাকাটি করলে 2-এর 3।
এবার এখানেও আবার একটা ভাগ আছে, তাহলে 5-এর 3 আর এই 2-এর 3টা উল্টে 3-এর 2 হবে, 2-এর 3টা উল্টে 3-এর 2, 3 3 কেটে যাবে, এটা হবে 5-এর 2। 5-এর 2কে 5-এর 2 দিয়ে যদি ভাগ করো, একটা সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। উত্তর হবে অপশন ডি 1। পরের অঙ্ক দেখো, এই ভাগটা আগে করব। ভাগ হবে 3, 2 আর 3-এ হবে, 2 আর 3 যোগ করলে এটা হবে 5। তো 25কে 5 দিয়ে ভাগ করলে 5 হবে, 5 আর 2 যোগ করলে 7 হবে, 7 আর 2 যোগ করলে 9 হবে। উত্তর হবে অপশন এ 9। পরের অঙ্ক, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে, 5 আর 1-এ 6, 2 থেকে 6 বিয়োগ করব, এটা যোগ করলে 6 হবে, 2 থেকে 6 বিয়োগ করলে এটা -4, মাইনাস আর এই মাইনাসে এটা +4 হয়ে যাবে, কত হবে? +4। তাহলে 3 বিয়োগ 1 +4 কত হবে? 3 আর 4-এ 7, 7 থেকে 1 বিয়োগ করলে 6, 3 আর 4-এ 7 বিয়োগ 1 বিয়োগ করলে 6। কেন? কারণ তুমি এই মাইনাস আর 1 আর 4 যোগ করে কিন্তু 5 কখনোই করবে না, কারণ 1 4 যোগ করে 5 হয়, -1 4 যোগ করে কিন্তু 5 হয় না, যোগ দুটো করবে আর বিয়োগটা আলাদা করবে। তাহলে এখানে আছে 5, 5 থেকে যদি 6 বিয়োগ করো হবে -1। উত্তর হবে অপশন বি -1। এই অঙ্কটা এটা হবে, দেখো 1 আর 1-এর 2 যোগ করলে হবে 3-এর 2, 1 আর হাফ যোগ করলে 1.5 হয়, 3-এর 2। এই 3-এর 2টা উল্টাবে, 1 ভাগ 3-এর 2 আছে, এটা হবে 2-এর 3, কত হবে? 2-এর 3। এটা করার আর একটা নিয়ম আছে, আমি পরে দেখাবো। এটা সিঁড়ি ভাঙা অঙ্ক করার আর একটা নিয়ম রয়েছে, সেটা আমি দেখাবো। তাহলে 1 যোগ এটা 3-এর 2টা উল্টে হবে 2-এর 3। এবার এখানে ভাগ আছে, ভাগ থাক, এটা এর আছে, এর কাজ আগে করব। এর কাজ আগে মানে 1 1 1, 3 4 12। এবার 1 যোগ 2-এর 3, এই 1-এর 12টা উল্টে 12-র 1 হবে, 3 দিয়ে 12কে ভাগ করলে 4, 1 যোগ 4 দুগুণি 8, নিচে 1 আছে, 1-এর কোনো দাম নেই, 1 আর 8-এ যোগ করলে 9। উত্তর হবে অপশন সি 9। এই অঙ্কটা এই পার্টটুকু আলাদা করব, এই পার্টটুকু আলাদা করব, আর এই পার্টটা আলাদা ক্যালকুলেশন করব। এই পার্টটা কি আসবে? 2-এর 3 ভাগ 4-এর 9 এর 7-এর 7 পূর্ণ 1-এর 2 মানে 7 দুগুণি 14 আর 1-এ 15-র 2। দেখো এর কাজ আগে করব, 3 দিয়ে ভাগ করলে 3, 3 দিয়ে ভাগ করলে 5, 2 দিয়ে এটাকে ভাগ করলে 2। তাহলে এটা আসছে 2-এর 3 আর এটা আসছে 5 দুগুণি 10-এর 3, এটা উল্টে হবে 3-এর 10, 3 3 কেটে যাবে, 2 দিয়ে 5 10কে ভাগ করলে 5, এটা হবে 1-এর 5। এই অংশটা পাচ্ছি 1-এর 5। এই অংশটা কি পাবো? আমি একটু আগে দেখিয়েছিলাম, যাকে গুণ করছি সেখানে 3টে 9 রয়েছে পূর্ণ সংখ্যার পার্টটাতে, পূর্ণ সংখ্যার যে অংশটা রয়েছে সেখানে 3টে 9, আর যেটা দিয়ে গুণ করছি সেখানে 2টো 9, তাহলে এই 2টো 9 বসবে। এবার এই 3টে 9-এর জন্য 3টে 0 হবে, এই 2টো 9 বসলো, আর 3টে 9-এর জন্য 3টে 0। এবার এই দুটোর ডিফারেন্স হচ্ছে 1। 495 থেকে 494 বিয়োগ করলে লব আর হরের যে পার্থক্য সেটা হচ্ছে 1। এবার দেখো হরে আছে 495 আর গুণ করছিলাম 99 দিয়ে, এই দুটো সেম থাকার কথা, একই থাকার কথা। এখানে 99 দিয়ে গুণ করছি, এখানে 99 থাকার কথা, কিন্তু 99 নেই। কত গুণ আছে হর? 495কে 99 দিয়ে ভাগ করলে হয় 5, তার মানে 5 গুণ আছে। তো এই 5 দিয়ে 5টা কোথায় আছে? নিচে 5 গুণ বেশি আছে, তাহলে এটা আসলে 1-এর 5 গুণ বেশি আছে। 1-এর 5কে আমরা এই পার্থক্য মানে 1 দিয়ে গুণ করব, গুণ করলে কত হবে? 1-এর 5। তো 1-এর 5 বিয়োগ করব, সামনে কিন্তু একটা 1-এর 5 পেয়েছিলে, এই 1-এর 5 আর এই 1-এর 5 কেটে যাবে, থাকবে শুধু এই পার্টটুকু, অর্থাৎ 99,000। উত্তর হবে অপশন সি 99,000। পরেরটা 1 বিয়োগ, দেখো 3 পূর্ণ 1-এর 2 দু জায়গাতেই আছে, তাহলে 3 পূর্ণ 1-এর 2 লসাগু হবে, ওপরে 1 পূর্ণ 2-এর 3 আর 1 পূর্ণ 1-এর 6, কত হবে? 1 বিয়োগ, এটা যোগ করলে 1 আর 1 যোগ করলে 2, আর 2-এর 3 আর 1-এর 6 যদি আলাদা করে যোগ করো, এখানে আছে 2-এর 3 ভগ্নাংশ আর এখানে আছে 1-এর 6, যোগ করলে কত হবে? 6 লসাগু, 3 দুগুণি 6 মানে 2 দুগুণি 4 আর 1-এ 5, 5-এর 6, তাহলে 2 পূর্ণ 5-এর 6, ওপরে হবে 2 পূর্ণ 5-এর 6, নিচে হবে 3 পূর্ণ 1-এর 2। এই হবে। এবার এটাকে আমরা যদি ছোট করি কি হবে? 1 বিয়োগ, এটা হবে 12, 5 12, 5 আর 12 17, 6,
আর এটা হবে 3 দুগুণী 6 এর 7 2, 7 2টা উল্টে 2 7 হয়ে যাবে, 7 2টা উল্টে 2 7, এটাকে কাটাকাটি করলে 3, অর্থাৎ 1 বিয়োগ 17 21, 21 একে 21 বিয়োগ 17 22 17, 21 লসাগু, 21 থেকে 17 বিয়োগ করলে 4 এর 21, উত্তর হবে অপশান বি 4 এর 21। 43 নম্বর অঙ্ক, এই অঙ্কটা আমরা মুখে মুখে করব। এই বিয়োগটা করলে হবে 2, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করলাম, 2 আর এখানে 2 এর আছে, 2 দুগুণী এটা হবে 4, এই 2 আর 5 যোগ করব হবে 7, 7 থেকে 4 বিয়োগ করব কারণ এই 4 এর আগে বিয়োগ আছে, হবে 3, 3 এর সাথে 3 এর করলে হবে 9, এবার 2 আর 9 এ যোগ করলে 11, 2 আর 9 11, 11 থেকে এই 10 বিয়োগ করলে হবে 1, কত হবে 10 বিয়োগ করলে 1, 5 এর সাথে এই 1 গুণ হবে কারণ এখানে কোনো চিহ্ন নেই মানে এর আছে, 5 আর 1 5 একে 5, 5 একে 5, তাহলে 25 বিয়োগ 5 ভাগ 4, আগে 25 বিয়োগ এই ভাগটা করলে হবে 5কে 4 দিয়ে ভাগ করলে 5 এর 4, 5 এর 4 মানে 1.25, তো 25 থেকে 1.25 বিয়োগ করলে 23.75, উত্তর হবে অপশান সি 23.75। এবার আমি এটা বড় করে একটু দেখাই কারণ অনেকেরই হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, আগের অঙ্কগুলো অনেকগুলোই বড় করে আর দেখাইনি, পরে এটা দেখাচ্ছি। দেখো 25 বিয়োগ 5 2 যোগ 3, 2 বিয়োগ 2, এবার এটা 2, 3 থেকে 5 থেকে 2 বিয়োগ করলে 3 বিয়োগ করলে 2, এবার এখানে কোনো চিহ্ন নেই মানে 2 আর ব্র্যাকেটের মাঝখানে এখানে এর আছে, 2 এর 2 যোগ 5 বিয়োগ 10, আবার থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 4, 25 বিয়োগ 5 2 যোগ 3, এর কাজটা আগে করবো, কত হবে 4 যোগ 5 10, যা আছে লিখছি, 25 বিয়োগ 5 2 যোগ 3, এবার 2 আর 5 যোগ করবো 7, 7 থেকে 4 বিয়োগ করবো 3 হবে, থার্ড ব্র্যাকেট ক্লোজ। কখনোই যেন 4 আর 5 যোগ করে 9 করো না কারণ 4 এর আগে মাইনাস আছে। এবার 25 বিয়োগ 5 2 যোগ, এখানে কোনো চিহ্ন নেই মানে আসলে এর আছে, 3 এর 3 মানে 3 তিরিখে 9 যোগ 9 বিয়োগ 10, এর কাজ আগে করতে হয়, 25 বিয়োগ 5 2 আর 9 11, 11 থেকে 1 বিয়োগ করলে 1, এবার থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার এখানে কোনো চিহ্ন নেই মানে আসলে এর আছে, 5 এর 1 মানে 5, 5 একে 5 ভাগ 4, এবার ভাগের কাজ আগে করব, 25 বিয়োগ 5 এর 4, 5কে 4 দিয়ে ভাগ করা মানে 5 এর 4, 5 এর 4 মানেই 1.25, কী করে আসে 5কে 4 দিয়ে ভাগ করে দেখো, 4 একে 4 ভাগ করা যাবে না, এখানে দশমিক নিলে এখানে 0 পাবে, দুবার যাবে 8 2 আবার 0 পাবে, 4 5 20, ঠিক আছে, ভাগ মিলে গেল 1.25, তাহলে 25 বিয়োগ 1.25, 25 থেকে 1.25 বিয়োগ করলে 23.75, 25 টাকা থেকে 1 টাকা 25 পয়সা বাদ দিলে কত থাকে 23 টাকা 75 পয়সা, অপশান সি। নাহলে বিয়োগটা করে দেখবে, 25-এর পরে কোনো শূন্য দশমিক নেই মানে 25-এর পরে দশমিক দিয়ে দুটো শূন্য বসিয়ে নেবে, দিয়ে 1.25 বিয়োগ করবে, দেখো 23.75। 44 নম্বর অঙ্ক, এখানে এর কাজ আগে করতে হয়, এটা হচ্ছে 9 বিয়োগ 9 কে 9 আর 2 11 9, এর 3 11 33 আর 3 36 এর 11 ভাগ 35 আর 1 36 এর 7, এর 7 এর 9, দেখো 7 7 কেটে যাবে, 36কে 9 দিয়ে ভাগ করলে 4, এখানেও 11 11 কেটে যাবে, 9 দিয়ে 36 ভাগ করলে 4, 4কে 4 দিয়ে ভাগ করলে এটার থেকে পাবে 1, 9 থেকে 1 বিয়োগ করলে 8 হবে, কত হবে অপশান এ 8। 45 নম্বর অঙ্ক, এই অঙ্কটা কিভাবে করব, এই অঙ্কটা করার অনেক নিয়ম আছে, আমি দেখিয়েছি এর আগে ভগ্নাংশ করতে গিয়ে। এইটা মানে 1 ভাগ 7/9 মানে এটা আসলে 9/7, কত 9/7, তো আমরা এই 9/7 1 ভাগ 7/9 মানে 9/7, আমরা এই ভগ্নাংশটা লিখে নেব 9/7, লিখে এর মাথার উপর দাগ দেব, তারপর দেখো 2 বিয়োগ হয়েছে 3 যোগ হয়েছে, তাহলে 2 বিয়োগ
-2 +3 লিখলাম, আর একটা ঘর এমনি ফাঁকা রাখবো এরকম দাগ দিয়ে। এবার এইটার এটা গুণ করবো, 7 × 2 = 14, যেহেতু এখানে বিয়োগ আছে, কারণ 2 থেকে বিয়োগ হচ্ছিল, তাহলে আগের সংখ্যাটা বিয়োগ হবে। 7 × 2 = 14 বিয়োগ 9 মানে 5। এবার 3 × 5 = 15, কারণ 3 যোগ হয়েছিল বলে এখানে 3 লিখেছি। 3 × 5 = 15, এখানে যোগ আছে মানে আগের সংখ্যাটা যোগ হবে, মানে 7 যোগ হবে, তাহলে 15 সাথে 22। তাহলে এই জিনিসটা পুরোটা পাবো আমি 5 × 22। কত পাবো? 5 × 22। 5 × 22, আর এখানে যোগ ছিল 17 × 22। কেন 5 × 22? এই যে শেষ দুটো নেব, শেষের দুটো কত এসছে? 5 আর 22, তাহলে লবটা হবে 5 আর হরটা হবে 22। তাহলে 22 লসাগু, ওপরে 5 আর 17 যোগ করবো, যোগ করলে সে 22ই আসবে। 22কে 22 দিয়ে ভাগ করলে হবে 1। উত্তর হবে অপশান এ 1। 46, এই অঙ্কটাও সেম প্রসেস। এই জিনিসটা আলাদা করব, এই জিনিসটা আলাদা বিয়োগ করব। এই জিনিসটা বিয়োগ করলে কত হয়, আর নিচেরটা আলাদাভাবে করে ফেলবো, নিচেরটা আলাদাভাবে করে ফেলবো। এই অঙ্কটার কিন্তু উত্তর ভুল আছে। কীরকম দেখো, ওপরেরটা কত? 3 2 3 × 6 এর আগে 7 × 3 বিয়োগ 11 × 11 আর 2 13 × 11, এটা বিয়োগ করলে কত হবে? 33 লসাগু। 7 × 11 = 77, 3 × 13 = 39। 77 থেকে 39 বাদ দিলে হবে 8, 4 মানে 38 × 33, ওপরে হবে 38 × 33। আর নিচে কত হবে? নিচে এইটা আমরা একবারে করব। কিভাবে করব? এখানে শেষ ভগ্নাংশ কত? 1 × 3, তাহলে 1 আর 3 লিখব, মাথায় দাগ দিয়ে। তারপর কত যোগ হয়েছে? 3 যোগ হয়েছে, 3 লিখব। তারপর আবার 3 যোগ হয়েছে, তারপর আবার 3 যোগ হয়েছে, 3টে 3 যোগ হয়েছিল, আর একটা দাগ ফাঁকা রাখবো। 3 × 3 = 9, যোগ আছে তাহলে 1 যোগ হবে 10। 3 × 10 = 30, 3 যোগ আছে, 30 আর 3 = 13, 33। 3 × 33 = 99, আর 10 = 109। কত? 109। তাহলে এটা পাবো 33 × 109। আগেরটা পেয়েছো 38 × 33, আর এটা পাবে 33 × 109। 33 33 কেটে যাবে, থাকবে 38/109। উত্তর হবে 38/109। 38/109, ঠিক আছে। এটা 9/109/38 আছে, এটা ভুল আছে, 38/109 হবে। পরেরটা, এই অঙ্কটা, এই শেষ ভগ্নাংশটা নিয়ে নেব। শেষ ভগ্নাংশ কিন্তু ওপরে এ ভাগ আছে, এই পোর্শনটা কিন্তু পরে করতে হবে, এই পোর্শনটা পরে করতে হবে। এইটুকুর মান আমরা আগে বের করে নেব। এইটুকুর মান কি হবে? a ভাগ 1/a, মানে a লিখবো আর 1/1 - a লিখবো, এর মাথার উপরে দাগ দেবো, তারপর 1 যোগ হয়েছে, তারপর 1 বিয়োগ হয়েছে, আর একটা ঘর ফাঁকা রাখবো, একটা এক্সট্রা ঘর রাখবো। এটা আর এটা গুণ করবো, 1 - এর সাথে 1 গুণ করলে 1 - এই হবে, তার সাথে যদি আগের সংখ্যাটা যেহেতু এখানে যোগ আছে a যোগ করি, তাহলে 1 - a যোগ a, মানে a কেটে গিয়ে এখানে হবে 1। 1 আর 1 মানে 1 1 গুণ করলে 1 থেকে এটা আমরা বিয়োগ করবো, কারণ এখানে বিয়োগ আছে মানে a - 1টা বিয়োগ হবে। 1 বিয়োগ 1 - a কত হবে? -1 - প্লাস a কেটে যাবে, হবে প্লাস a, তাহলে এখানে হবে a, তাহলে আলটিমেটলি হবে 1 - a। এবার এই জিনিসটা যেটা আসছে ভগ্নাংশটা 1/a, এটা কিন্তু সরাসরি এই ওপরের এর সাথে গুণ হবে। ওপরের এর সাথে গুণ হলে a × 1/a, a কেটে যাবে, থাকবে 1, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0। উত্তর হবে অপশন ডি 0। পরের অঙ্ক দেখো, এটা গুণ করলে কত হবে? এটা বিয়োগ করলে 1 থেকে 1 এর 3, 2 এর 3 হবে। 2 এর 3টা 1 ভাগ 2 এর 3 মানে উল্টে এটা 3 এর 2। 3 এর 2 এর সাথে 3 গুণ করলে এটা 9 এর 2। 9 এর 2টা উল্টে হবে 2 এর 9। কত হবে? 2 এর 9। 2 এর 9 এর সাথে 3 গুণ করলে 3 আর 9 কেটে যাবে, হবে 3। 2 এর 3, 2 এর 3টা উল্টে আবার 3 এর 2। 3 এর 2 মানে 9 এর 2। 9 এর 2টা 3 এর 2 মানে এখান থেকে 9 এর 2 পাবে। 9 এর 2টা উল্টে আবার 2 এর 3 হবে, তাহলে 2 এর 9 হবে, 9 9 কেটে যাবে, থাকবে শুধু 2। অপশান এ হবে উত্তর। দেখো বুঝতে পারলে কিনা। আবার যদি আর একবার বলি, একটু ফ্রেশ করে দিই, দেখিয়ে দিই। দেখো,
এটা পাবে 2/3। 1 থেকে 1-এর 3 বিয়োগ করলে 2-এর 3। এই 2-এর 3টা উল্টে হবে 3-এর 2। 3-এর 2 আর 9-এর 3-এর 3 গুণ করলে এটা পাবে 9-এর 2। 9-এর 3 2টা উল্টে এখানে 3-এর সাথে 2-এর 9 হবে। 2-এর 9-এর সাথে 3 যদি কাটাকাটি করো 2-এর 3 হবে। 2-এর 3টা উল্টাবে, 2-এর 3টা উল্টে এটা 3-এর 2 হবে আবার। তাহলে 3 আর 3-এর 2 গুণ করলে এটা আবার 9-এর 2 হবে। 9-এর 2টা আবার উল্টাবে, উল্টে হবে 2-এর 9। 9 9 কেটে যাবে, থাকবে শুধু 2। দেখো এবার বুঝতে পারা উচিত। পরেরটা সেম অঙ্ক, এটা ভাগ দিয়ে আছে। এই বিয়োগটা করলে হবে 2-এর 3, এই বিয়োগটা করলে হবে 2-এর 3, সেটা উল্টাবে, উল্টে হবে 3-এর 2। আবার যেহেতু ভাগ আছে, ভাগ থাকলে সেটা 3 ভাগ 3-এর 2 মানে 3 গুণ আবার 2-এর 3 হবে। 3 3 কেটে যাবে, 2 হবে। এবার 1 ভাগ 2, যেহেতু ভাগ আছে তাহলে এটা উল্টে 4 ভাগ 2 হবে। 1-এর 2টা উল্টে 2 হবে, তাহলে 2। আবার 1-এর 2 আছে, এটা উল্টে 2 হবে। 8 ভাগ 2 মানে 8 ভাগ 2। 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 8কে 2 দিয়ে ভাগ করলে 2, 16কে 2 দিয়ে, এবার 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 16কে 4 দিয়ে ভাগ করলে 4। এবার কোথায় থাকছে সেটা, সেটা কোথায় থাকছে? এটা কত নম্বর অঙ্ক? 49। কত হচ্ছে? 1-এর 4। তাহলে কত হচ্ছে? 1-এর 4। দেখো, বুঝে দেখো, আরো একবার বলছি, দেখো দেখো 1 থেকে 1-এর 3 বিয়োগ করলে এটা 2-এর 3 হবে। 1 ভাগ 2-এর 3 মানে উল্টে হবে 3-এর 2। এবার 3 ভাগ 3-এর 2 মানে এটা আবার উল্টে 3 গুণ 2-এর 3, 3 3 কেটে গিয়ে এটা 2 হয়ে যাবে। এবার 4 ভাগ 1-এর 2, 4 ভাগ 1-এর 2 এটা উল্টে 2-এর 1 হবে, 4 2 8 হবে। এই 8কে 8 দিয়ে ভাগ করলে 8 ভাগ 1-এর 8, 8 ভাগ 1-এর 8 এটা উল্টে 8 8টা 16, 8 8টা 64 হয়ে যাবে। 8 গুণ 8 হয়ে যাবে। 8 ভাগ 1-এর 8 মানে 8 গুণ 8 হয়ে যাবে 64। তো উপরে 16 আছে, নিচে আছে 64। 16কে 64 দিয়ে ভাগ করলে 4, সরি 64কে 16 দিয়ে ভাগ করলে 4, তাহলে 1-এর 4। উত্তর হবে অপশান এ, 1-এর 4। পরের অঙ্ক, এটাও সেম অঙ্ক। কিভাবে করব? এই 1-এর 2 শেষ ভগ্নাংশ, তাহলে 1 আর 2 লিখবো মাথার উপরে। এগুলো যোগ বিয়োগ দিয়ে থাকলে আমরা করতে পারি, গুণ ভাগ দিয়ে থাকলে কিন্তু এই নিয়মে হবে না। এবার দেখো, তার আগে 1 যোগ, তারপরে আবার 1 যোগ, তারপর আবার 1 যোগ। কটা 1 যোগ আছে? 1 2 3 4টে, তাহলে 4টে 1 যোগ আর একটা ঘর ফাঁকা রাখবো। 2 1-এ 2 আর 1-এ 3, 3 1-এ 3 আর 2-এ 5, 5 1-এ 5 আর 3-এ 8, 8 1-এ 8 আর 5-এ 13। তাহলে এটা হলো 8-এর 13। কত হলো? 8 আর 13 মানে 8-এর 13। কত পেলাম? 8-এর 13। এবার এখানে মান বসাবো, তাহলে x এর মান পেয়েছি 8-এর 13, x এর মান 8-এর 13। তাহলে 2x + 3/4, 2 × 8-এর 13 যোগ 3-এর 4, 8 2 16-র 13 যোগ হচ্ছে 3-এর 4, কত হবে? 4 13 কত হচ্ছে? 8-এর 13 আর 16-র 13, আর এটা হচ্ছে কত? 3-এর 4 যোগ করলে কত হবে? ওহো সরি, এই একটা কটা 1 নিয়েছিলাম, 1 2 3 4টে, এই একটা তো আলাদা যোগ ছিল, এটা 13-র 8 হয়ে যাবে। সরি, একটুখানি ভুল হয়েছে। যেহেতু এই একটা আলাদা যোগ ছিল, এই একটা তো এর সাথে ছিল না, এই পার্টটা আলাদা পার্ট, আর এই একটা আলাদা যোগ। এই পর্যন্ত করো তাহলে বুঝতে পারবে। সরি, একটু ভুল হয়েছে। 3টে 1 যোগ হচ্ছিল, 1 2 3, 3টে 1, আর ওই একটা পরে 3টে 1 যোগ হচ্ছিল, 5 1-এ 5। এবার দেখো কত হচ্ছিল এটা, তাহলে 5-এর 8। 5-এর 8 মানে 1 যোগ 5-এর 8, 1 যোগ 5-এর 8 মানে 8 1-এ 8 আর 3 5-এ 13-র 8, কত? 13-র 8। এটা 1-এর 13 13 হবে, 8-এর 13 হবে না, 13-র 8 হবে। তাহলে এটা 13-র 8, 13-র 8 যদি বসাও, 2x + 3/4, এটা কেটে দাও, এটা বাদ দাও। 2 গুণ 13-র 8 যোগ 3-এর 4, 2 দিয়ে ভাগ করলে 4, 13-র 4 যোগ 3-এর 4, ওপরে 4, 13 আর 3-এ 16/4, 16-র 4 মানে 4। উত্তর হবে অপশন বি, 4।
পরের অঙ্ক, এই একটা আলাদা করে যোগ করতে হবে, কারণ এটা এর মধ্যে ছিল না, এটা আলাদা একটা পার্ট, এই পার্টটা আলাদা। এই অঙ্কটা 2 আর 2, এই গুণটা আগে করবো, 2 দুগুণী 4, নিচে এই গুণটা আগে করবো, 2 দুগুণী 4 যোগ 2 গুণ 1 1-এর 2 ভাগ, এই এর কাজ আগে করবো, 1-এর 2 আর 1-এর 2 এর করলে হবে 1-এর 4 ভাগ বাই, এই এরটা আগে করবো, এটা 1-এর 4 ভাগ 1-এর 2। এবার দেখো 4 আর 2 6, 4 আর 2 6, কেটে গেলে কিছুই থাকবে না। এটা 1-এর 2 গুণ 4-এর 1 ওপরে, আর 1-এর 4 গুণ এটা 2-এর 1, কারণ এটা উল্টালে 2-এর 1 হবে, এটা উল্টালে 4-এর 1 হবে। 2 2 ওপরে থাকছে 2-এর 1, নিচে থাকছে 1-এর 2, 1-এর 2 মানে 2-এর 1, যখন উল্টে গেলে 2-এর 1, 2 দুগুণী 4, অপশন ডি হবে উত্তর। এটা একটা সরল অঙ্ক, 52 নম্বর অঙ্ক। 1 ভাগ 1 যোগ 1 ভাগ 1 যোগ 1 ভাগ 1 যোগ, এটাকে ভাগ করলে কত হবে? 1-কে 1 দিয়ে ভাগ করলে 1-এর 2, 1-কে 2 দিয়ে ভাগ করলে 1-এর 2, 1 ভাগ 1 যোগ 1 ভাগ আবার 1 যোগ 1 ভাগ 1 আর 1-এর 2 যোগ করলে 1.5 হবে, মানে 3-এর 2, কত হবে? 3-এর 2, 1 ভাগ, এই ভাগটা করলে এটা উল্টে 2-এর 3 হবে, 1 যোগ 1 1 যোগ 2-এর 3, তারপর এখানে করছি 1 ভাগ 1 যোগ 1 ভাগ 1 আর 2-এর 3 যোগ করলে হবে 5-এর 3, 1 আর 2-এর 3 যোগ করো, 3 লসাগু হবে, 3-এর 3 আর 2-এ 5-এর 3 হবে, কত হবে? 5-এর 3, তাহলে এটা হবে 5-এর 3, ব্র্যাকেট উঠে গেল। এবার কত হবে? 1 ভাগ 1 যোগ, এটা গুণ হলে 3-এর 5, 1 ভাগ 1 যোগ 3-এর 5, 3-এর 5 মানে এটা হবে 5-একে 5 আর 3-এ 8-এর 5, 8-এর 5 মানে এটা উল্টে হবে 5-এর 8, কত হবে? 5-এর 8, উত্তর হবে অপশন বি 5-এর 8। 53 নম্বর অঙ্ক। এই অঙ্কগুলো একটু তাড়াতাড়ি যদি করতে পারো খুব ভালো হয়। এটা গুণ করলে হবে, এটা যোগ করলে হবে 7-এর 12, এইটা একবারে হবে 8-এর 11, 11-এর 8, দেখো এটা হবে 4 দুগুণী 8 আর 3-এ 11-এর 4, আর এটা হবে 11-এর 6, তাহলে এটা উল্টে হবে 6-এর 11, এটা উল্টে হবে 6-কে 6 আর 5-এ 11, 11-এর 6 মানে এটা উল্টে 6-এর 11 হবে, ভাগ 7-এর 8 গুণ, এটা যোগ করলে হবে 7-এর 12, 7-এর 12, 1-এর 3 আর 1-এর 4 যোগ করলে 7-এর 12, 4-একে 4, 3-একে 3, ওপরে থাকছে 4 আর 3-এ 7, নিচে 3 4 12, এখানে যোগ 5-এর 7 ভাগ 3 3-কে 9 আর 4 7-টা 28, এর কাজটা আগে করে নিলাম। 11 11 কেটে গেল, 2 দিয়ে ভাগ করলে 3 2, 3-এর 2, এটা উল্টে যাবে 8-এর 7 হবে ভাগ লিখলে, 7-এর 12 যোগ 5-এর 7, এটা ভাগটাকে গুণ লিখলে উল্টে 28-এর 9 হবে, কেটে গেল 4, তাহলে এটা কত হচ্ছে? 7 7 কেটে গেল, 3 দিয়ে ভাগ করলে 4, 4 দিয়ে এটাকে ভাগ করলে 2 2 2 কেটে গেল, এখানে কিছুই থাকছে না, মানে 1 থাকছে, 1 যোগ 4 5 20-এর 9, 1 যোগ 20-এর 9 মানে 29-এর 9, 9-একে 9 আর 20 29, 29-এর 9, 29-এর 9 মানে 3 পূর্ণ 2-এর 9, 29-এর 9 মানে 3 পূর্ণ 2-এর 9। পরেরটা, এই অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করা যায় একটুখানি বুঝলে। দেখো 1-এর 2, এটাকে লেখা যায় 1 ভাগ, এটা এগুলো গুণ চিহ্ন, এটা দশমিক নয় কিন্তু, এগুলো গুণ চিহ্ন, দশমিক নয়, তো এটা 1 গুণে 1, এটাকে লেখা যায় 1-এর 1 বিয়োগ 1-এর 2, কারণ 1-এর 1 থেকে 1-এর 2 বিয়োগ করে দেখো 2 লসাগু, 2-1-কে 2 বিয়োগ 1 মানে 1-এর 2 হবে। আবার এইটাকে লেখা যায় 1-এর 2 বিয়োগ 1-এর 3, এটাকে লেখা যায় 1-এর 3 বিয়োগ 1-এর 4,
এটাকে লেখা যায় 1/3 বিয়োগ 1/4। দেখে নাও 1/3 থেকে 1/4 বিয়োগ করলে দেখো নিচে 3 গুণ 4, নিচে 3 গুণ 4, ওপরে আসছে 4 বিয়োগ 3 মানে 1/3 গুণ 4। তো এটা তো 3 গুণ 4ই, সেম জিনিস আসছে। তাহলে দেখো আমরা যদি এগুলোকে ঠিকঠাক করে সাজাই তাহলে এটা আমরা কি লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো 1/1 বিয়োগ 1/2, এটা থেকে লিখতে পারবো 1/2 বিয়োগ 1/3, তারপরেরটা লিখতে পারবো 1/3 বিয়োগ 1/4, এরকম পরপর লিখতে পারবো, পরপর পরপর যাবে। শেষেরটাকে লিখতে পারবো 1/15 বিয়োগ 1/16। দেখো 1/2 1/2 যারা যারা দুবার করে আছে সব কেটে যাবে, 1/15টাও কাটবে কারণ তার আগে ঠিক একটা 1/15 আসবে, এটাও কেটে যাবে, থাকবে শুধু 1/16 আর এই সামনে থাকবে 1/1। তাহলে বিয়োগটা আসলে হবে 1/1 বিয়োগ 1/16। 16 লসাগু, 16 একে 16 বিয়োগ 1 মানে 15/16। এই অঙ্কগুলো করা হয় এই শেষেরটা দেখে। শেষেরটা 15 গুণ 16 আছে মানে 15 উপরে যাবে 16 নিচে আসবে, 15 উপরে যাবে 16 নিচে আসবে, 15 উপরে যাবে, শর্টকাট 15 উপরে যাবে 16 নিচে আসবে। যদি না এদের ডিফারেন্স 1-এর বেশি কিছু হয়, এই যে 2-1-এর ডিফারেন্স 1, 2-3-এর ডিফারেন্স 1, 3-1-এর ডিফারেন্স 1, যদি 1 ছাড়া অন্য কিছু হয় তখন আমরা অন্যরকমভাবে ভাববো, সেটা পরের অঙ্কেই আছে, সেটা পরের অঙ্কেই আছে। কত হবে দেখি, তাহলে বুঝতে পারবে। দেখো পরের অঙ্ক, এই যে 1/7, 1/8, 1/8, 1/9 এগুলো 10তম পদ পর্যন্ত। এই 10তম পদটা কত হবে সেটা বের করতে হবে। 10তম পদ কত হবে সেটা বের করতে হবে। 10তম পদ কত হবে, 10-একে 10 আমরা জানি, কিন্তু শুরু হয়েছে 7 থেকে মানে 6 বাড়িয়ে, তাহলে 10 আর 6-এ 16, তাহলে 10তম পদটা হবে 1/16 ইন্টু 17, 1/16 ইন্টু 17। তাহলে এখান থেকে থাকবে 1/7, কারণ এই 8 দুবার আছে কাটবে, 9 দুবার আছে কাটবে, সবাই কেটে যাবে। আর এখান থেকে থাকবে 1/17, তাহলে হবে 1/7 বিয়োগ 1/17, 1/7 বিয়োগ 1/17। লসাগু হবে 119, আর এটা কত হবে 17-একে 17, 7-একে 7, কত 10/119। উত্তর হবে অপশন বি, 10/119। পরেরটা এখানেও তাই, এই দুটো ডিফারেন্স 2 আছে, এবার এই ডিফারেন্স নিয়ে ভাবতে হবে। আগের অঙ্কেও কিন্তু ডিফারেন্স 1 ছিল, 7-1-8-এর ডিফারেন্স 1, 8-1-এর ডিফারেন্স 1। তো এবার কিন্তু আমাকে ভাবতে হবে, এখান থেকে 3 দুবার আছে, তাহলে 3 কাটবে, 5 কাটবে, 7 কেটে যাবে, সবাই কেটে যাবে। এখান থেকে 1/41 থাকবে, এখান থেকে 1/1 থাকবে, ঠিক আগের অঙ্কগুলোর মতোই। তাহলে এখান থেকে পাবো 1/1 বিয়োগ 1/41, কত হবে 41। লসাগু 41-একে 41 বিয়োগ 1 মানে 40-এর 41। যেটা আসবে বিয়োগ করে তার সাথে এই ডিফারেন্সটা ভাগ করতে হবে, অর্থাৎ ডিফারেন্স হচ্ছে 2, 39-41-এর ডিফারেন্স 2, 5 7-এর ডিফারেন্স 2, তাহলে 1/2 দিয়ে গুণ করব, 40-41-কে 1/2 দিয়ে গুণ করবো। এই ডিফারেন্স যেটা আসছে 2 তাকে 1/, করে গুণ করতে হবে বা সেটা দিয়ে ভাগ করতে হবে, একই জিনিস। 20-41, উত্তর হবে 20/41। পরের অঙ্কটা দেখো আরও ক্লিয়ার হয়ে যাবে। 10-এর 13, 13-16, 13 দুবার আছে কেটে গেল, 16 দুবার কেটে গেল, 19 সব কেটে যাবে, শুধু এখান থেকে 1/40 থাকবে, এখান থেকে 1/10 থাকবে, এখান থেকে থাকবে 1/10। তাহলে 1/10 বিয়োগ 1/40, লসাগু কত 40 হবে, 4×10 40 বিয়োগ 1 3/40। এবার এই দুটো ডিফারেন্স কত 3, এই দুটো ডিফারেন্স 3, 13 আর 16 ডিফারেন্স 3, তাহলে 1/3 দিয়ে গুণ হবে, 3 কেটে যাবে, উত্তর হবে 1/40। উত্তর হবে অপশন ডি 1/40। এটাও সেম অঙ্ক, এই 5 দুবার আছে কাটবে, 9 দুবার আছে কাটবে, কিন্তু এগুলো ডিফারেন্স হচ্ছে 4, তাহলে 1/4 দিয়ে গুণ হবে শেষে, তাই তো, এটা 4। এখানে 1/1 থাকবে আর এখানে থাকবে 1/81, বিয়োগ করলে কত হবে 81। লসাগু 81-81 বিয়োগ 1 মানে 80-81, তাকে 1/4 দিয়ে গুণ করবো, 4 দিয়ে 80-কে গুণ করলে 20, তাহলে হবে 20/81। তারপরেরটা এও সেম অঙ্ক, 6 দুবার আছে, 11 দুবার আছে, সবাই কাটবে, এখানে থাকবে 1/1, এখানে থাকবে 1/106, এই শেষেরটা কত হবে 106। লসাগু 106 বিয়োগ 1 মানে 105/106, এই ডিফারেন্সটা হচ্ছে 5, দেখো প্রত্যেকটা 5, 11 থেকে 16 ডিফারেন্স 5, তাহলে 1/5 দিয়ে গুণ হবে, 5 দিয়ে এটাকে ভাগ করলে 21, তাহলে উত্তর হবে 21/106, 21/106।
পরেরটা এই অঙ্কটাও সেম অঙ্ক। এই অঙ্কগুলো যখন এক থাকে, এইটা 1 যোগ 1 2, 1 যোগ 3 1 3, এটার বড় করে দেখানো যায়। এটা শর্টকাট নিয়ম হচ্ছে, এটার শর্টকাট যে নিয়ম সেটা কি, সেটা হচ্ছে এইটার এই দুটো যোগ হবে, শেষেরটার এই দুটো যোগ হবে, 50 আর 1 51, 50 আর 1 51, আর এর যে হরটা সেটা দিয়ে ভাগ হবে, 51কে 2 দিয়ে ভাগ, তাহলে 25.5। এটা শর্টকাট নিয়ম। এবার এটা অন্য কিভাবে ভাবা যায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা বড় করে কিভাবে ভাবা যায় দেখো, শর্টকাটটা বলে দিয়েছি প্রথমেই, এবার বড় করে দেখাচ্ছি। এটা দেখো 2 লসাগু হবে, 2 একে 2 আর 1 3, 3 এর 2, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ আছে। 3 একে 3 আর 1 4 এর 3, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ আছে। 4 একে 4 আর 1 5 এর 4, এরকম পরপর চলবে। দেখো 3 কেটে যাচ্ছে, 4 4 কেটে যাচ্ছে, সব কেটে যাবে। এই 5টাও কেটে যাবে কারণ তারপরে 6 এর 5 আসবে, 6টাও কাটবে কারণ তারপরে 7 এর 6 আসবে, সবাই কেটে যাবে, সবাই কেটে যাবে। থাকবে শুধু এটা দেখো যোগ করে শেষেরটা কত হচ্ছে, 50 একে 50 আর 1 51 50। এর এই শেষেরটা লব মানে উপরেরটা থাকবে, আর প্রথম পার্টটার হর মানে নিচেরটা থাকবে, থাকবে 51/2। উপরে থাকবে 51, নিচে থাকবে 2, কারণ 50টাও কাটবে কারণ তার আগে 50-এর 49 আসবে, সেই 50 50 কেটে যাবে, কেউ থাকবে না, শুধু এর শেষেরটা মানে শেষের লব থাকবে আর প্রথমটার হর থাকবে। কখন হয়, যখন যোগ যোগ থাকে। আর এই বিয়োগ থাকলে উল্টো হয়, বিয়োগ থাকলে উল্টো হয়, প্রথমটার লব থাকে, শেষেরটার হর থাকে। কিন্তু আমি একটা শর্টকাট বলেছিলাম, সেটাও তুমি অ্যাপ্লাই করতে পারো, দেখো বুঝতে পারবে। এটার কি হবে, এটার আমরা কি করব, এটার বিয়োগ করে দেখো 2 এর 5 হবে, 2 এর 5, এটা হবে 5 এর 8, 5 5 কাটবে, শুধু উপরে 2টা থাকবে, আর এর নিচে 32টা থাকবে। মানে এটা আমরা যদি শর্টকাট করি তাহলে কিভাবে করব, এই 32টা নেব নিচে, আর এই দুটোর ডিফারেন্স ওপরে লিখব, 5 আর 3 এর ডিফারেন্স 2, এটা ওপরে লিখব। কত আসছে, 16, মানে 1 এর 16। এটা শর্টকাট। আর যদি বড় করে করো, বড় করে কি করবে, যখন বিয়োগ থাকবে তখন এরকম, বড় করলে কি করবে, এটা বিয়োগ করো, 5 একে 5 বিয়োগ 3 মানে 2 এর 5, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ আছে। 8 একে 8 বিয়োগ 3 মানে 5 এর 8, তারপরেরটা 11 একে 11 বিয়োগ 3 মানে 8 এর 11, দেখো 11 11 কাটছে, 5 5 কাটছে, থাকছে শুধু এর ওপরেরটা, মানে প্রথমটা লব থাকছে মানে 2, আর শেষেরটার হর থাকবে মানে 32 থাকবে, অর্থাৎ 2 এর 32। বোঝা গেল? একই সিস্টেম, তুমি যেভাবে ভাববে। 62, এটাও আমি ওইভাবে করে দিচ্ছি, তুমি বড় করে করে নিতে পারো। কি করব, এটার কি করব, এটা কত, এই দুটোর যোগফল আসবে, এই দুটোর যোগফল কত, যেহেতু যোগ আছে তাহলে শেষের দুটো যোগ করবো, 23 আর 2 25, 23 আর 2 25, আর এর হরটা নেব, হর কত, প্রথমটার হর নেব 5, 25কে 5 দিয়ে ভাগ করলে 5, অপশন সি হবে উত্তর। 63, এ যোগ আছে, 47 আর 3 47 আর 3 কত 50, আর এখানে হর কত 5, 50কে 5 দিয়ে ভাগ করবো, কত 10, অপশন এ। পরেরটা শর্টকাটে করছি, 4 আর 49 কত 95, 99, 4 আর 99 যোগ করলে কত 99, 4 আর 95 যোগ করলে 99, 99 এখানে হর কত 3, 3 দিয়ে ভাগ করবো, 3 দিয়ে ভাগ করলে কত 33, 99কে 3 দিয়ে ভাগ করলে 33। পরেরটা, এটা বিয়োগ আছে, বিয়োগ থাকলে এটার ডিফারেন্স নেব, এটার ডিফারেন্স নেব, এটার ডিফারেন্স কত 3, 4 আর 1 ডিফারেন্স 3 নেব, আর এর হরটা কত 49, এর হরটা হচ্ছে 49। কিন্তু এখানে যেহেতু 1 ছাড়া অন্য সংখ্যা আছে, আগেরগুলো দেখো 1 থেকে যোগ করছিল বা 1 বিয়োগ করছিল, সেই জন্য এটাই কিছুটা আলাদা জিনিস হবে। সেটা হচ্ছে এই 2কে 49 দিয়ে গুণ করে দিতে হবে। 2কে 49 দিয়ে গুণ করলে কত হবে, 2কে 49 দিয়ে গুণ করলে হবে 97, সরি 98, 98 থেকে 1 বিয়োগ করলে হবে 97, তাহলে এটার উপরে আসবে 97, আর এর নিচে আসবে 4, তাহলে উত্তর হবে 97 এর 4। ঠিক আছে, এটা বড় করে করতে পারো। যেহেতু আগের নিয়মটা কেন হলো না, শর্টকাট যেটা করছিলাম, কারণ হচ্ছে বিয়োগ এখানে 2 থেকে বিয়োগ হচ্ছে বলে ওটা হলো না, 1 থেকে যোগ বিয়োগ হলে এটা হয়ে যেত।
এবার কী করলাম আমরা, 49 দুগুণে 98 থেকে 1 বিয়োগ করলে 97, আর এখানে উপরে তাহলে 97 থাকবে আর নিচে থাকবে এর হরটা 4, ব্যাস। আর তুমি যদি বড় করে করতে পারো করে দেখো, একই অঙ্ক সব। এটাও একই অঙ্ক, সেম অঙ্ক। 20 মানে 4 গুণ 5, এটা হচ্ছে 5 গুণ 6, 42 মানে 6 গুণ 7। দেখো যারা দুবার করে আছে সবাই কাটবে, 5 দুবার সব কাটবে, তাহলে এখানে থাকবে শুধু 1-এর 4। আর 132 মানে হচ্ছে 11 গুণ 12, তাহলে এখানে থাকবে 12, 1-এর 12, তাহলে 1-এর 4 বিয়োগ 1-এর 12 কত হবে? 1-এর 4 থেকে 1-এর 12 বিয়োগ করলে 12 লসাগু, 3 4 12 বিয়োগ 1, 3 বিয়োগ 1 মানে 2/12 মানে 1-এর 6। উত্তর হবে অপশন সি, 1-এর 6। নেক্সট অঙ্ক 67। এটা এই পাওয়ার হাফ মানে আসলে বর্গমূল, পাওয়ার হাফ মানে বর্গমূল, মানে 2-এর পাওয়ার 5-এর পাওয়ার হাফ মানে √5, পাওয়ার হাফও যা বর্গমূলও তাই। তো 625 হচ্ছে 25-এর বর্গ, তাহলে 6.25-এর বর্গমূল হবে 2.5। 2 ঘর আগে দশমিক আছে, বর্গমূল করলে 1 ঘর আগে দশমিক চলে আসবে। পরেরটা 144-এর বর্গমূল হচ্ছে 12, এখানে 4 ঘর আগে দশমিক আছে, 2 ঘর আগে দশমিক, 4-এর অর্ধেক 2, দশমিক অর্ধেক হয়ে যাবে, যোগ 1। পরেরটা এখানে 3 ঘর আগে দশমিক, 1-এর 3 মানে √3 করব, মানে ঘনমূল করব, 3-এর কিউব হচ্ছে 27, তাহলে এটা হবে 0.3 গুণ 81, 1-এর 4 মানে 81-কে লেখা যায় 3⁴, 1-এর 4 আর 4 গুণ হলে কেটে যাবে, তাহলে 3 হবে। এটা কত? 3, এটার মান হবে 3, কারণ সূচক করিয়েছি, সূচক একবার দেখে নিও, সুবিধা হবে বুঝতে। এবার এটা গুণ করব, 2.5 আর 0.12, এটা যদি তুমি গুণ করো, এটা গুণ করলে হবে 0.3 যোগ 1 আর নিচে হবে 9.9, তাহলে উপরে হচ্ছে 1.3/0.9, 1 ঘর আগে দশমিক 1 ঘর আগে দশমিক উঠে যাবে। 13-র 9, 13-র 9কে আমরা খুব সুন্দরভাবে লিখতে পারি 14-1/9, 14-1 মানে 1.4, তার মাথার উপর পৌনঃপৌনিক, কারণ এটা পৌনঃপৌনিক থেকে এটার আসার নিয়ম হচ্ছে এইটা, কারণ এটা যদি থাকে আমরা কি করি, 1/14 লিখে যার মাথায় পৌনঃপৌনিক নেই 1 বিয়োগ করি, আর একটা পৌনঃপৌনিক থাকার জন্য দশমিকের পরে একটা 9 দিয়ে ভাগ করি, তাহলে এটাকে আমরা 1.4 তার মাথায় পৌনঃপৌনিক লিখতে পারবো। উত্তর হবে অপশন ডি, এখানে কিন্তু একটা পৌনঃপৌনিক রয়েছে মাথার উপরে। এগুলো আমরা আগে আলোচনা করেছি, এবং এই ধরনের পৌনঃপৌনিকের জিনিসগুলোও আমরা আগে আলোচনা করেছি। সেম অঙ্ক কত হবে বলো? নিচে 25 হবে, আর এই দুটোর ডিফারেন্স 1 আর 3-এর ডিফারেন্স 2, তাহলে ওপর হবে 2, তাহলে 2-এর 25, 68। পরের অঙ্ক, এটার মান 0 হলে এটার মান কত হবে? a + b + c এটা বলা আছে, 0 হলে এটা কত হবে? কি করে করব? a + b + c যদি 0 হয়, তাহলে a + b-র মান হবে সিটা ওদিক গেলে -c, আবার a + b + c যদি 0 হয়, b + c-টা হবে এটা ওদিকে গেলে -a, আবার a + b + c-র মান যদি 0 হয়, c + a হবে -b, b-টা ওদিক গেলে -b, তাহলে এই 3টে মান আমরা বসাবো, এই মানটা, এই মানটা আর এই মানটা, মানে একটা থেকেই আমি 3 রকমভাবে, একবার a + b-র মান বের করলাম, এই একই জিনিস থেকে আমি a + b-র মান বের করলাম, b + c-র মান বের করলাম, c + a-র মান বের করলাম, তাহলে এটা a + b-র মান হচ্ছে -c/c, এটা হচ্ছে -a/a, এটা হচ্ছে প্লাস এই -b/b, ঠিক এদিকটাও তাই হবে, a b + c মানে -a, b c + a মানে -b, প্লাস c a + b মানে -c। দেখো সব কেটে যাচ্ছে, সবগুলো -1, -1 প্লাসে মাইনাসে -1 -1 ব্র্যাকেট, এখানেও -1 -1 -1, মানে -3 ব্র্যাকেট -3, -3 আর -3, এই ব্র্যাকেট মানে এখানে গুণ আছে, এর আছে, তো -3 আর -3 মাইনাস মাইনাস গুণ হলে প্লাস, আর 3 3 গুণ হলে 9, তাহলে উত্তর হবে 9। পরের অঙ্ক, এই অঙ্কটাও খুব সোজা অঙ্ক, a/1/a প্লাস b/1/b, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, c/1/c সমান 1 আছে, এটার উত্তর 4 হবে, এটা অনেকের মনে থাকে, কারণ আমার এখানে যেটা বের করতে হবে সেখানে দেখো এখানে এটা নেই, 1 আছে,
এই এটাকে তাড়াতে গেলে আমার এ বিয়োগ করতে হবে। এ বিয়োগ করা মানে আমি যদি কোনোভাবে নিচেরটা যোগ করে দিতে পারি, 1 - এটা যদি উপরে যোগ করে দিতে পারি, তাহলে বুঝতে পারছো যে প্লাস আর মাইনাসে কেটে গিয়ে শুধু 1টাই থেকে যাবে। তো এটা যোগ করতে হলে আমার সবগুলোর সাথে 1 যোগ করতে হবে, মানে এটার সাথেও আমি 1 যোগ করব, b/1 - b এর সাথেও 1 যোগ করব, c/1/c এর সাথেও 1 যোগ করব। তাহলে 3 যোগ করলাম, তাহলে এদিকেও 1-এর সাথে আমার 3 যোগ করতে হবে। 3টে 1 যোগ করেছি এদিকে, তাহলে ওদিকেও আমার 3 যোগ করতে হবে। এবার দেখো লসাগু a - 1, এই 1 - এ 1-এর সাথে 1 - এ গুণ হলে +1 - এ, ঠিক এটাও 1 - b লসাগু, b 1 আর 1 - b গুণ হলে +1 - b। পরেরটাও তাই, ঠিক এগুলো ব্র্যাকেট দিয়ে নাও, তাহলে বুঝতে পারবে, এগুলো ব্র্যাকেট দিয়ে নাও। দেখো 1/c লসাগু, 1 - c, c +1 - c, c কেটে যাবে, b কেটে যাবে, a কেটে যাবে, তাহলে কি থাকছে 1/1 - a প্লাস 1/1 - b প্লাস 1/1 - c, এদিকে থাকছে 3 আর 1 4, তাহলে উত্তর হবে অপশান সি 4। খুব সহজ অঙ্ক। পরের অঙ্ক, এই অঙ্কটা একটু বুঝে করলে এটাও খুব সহজ অঙ্ক। x + y + z সমান 0, তাহলে x + y সমান -z, জেডটাকে ওদিকে নিয়ে যাচ্ছি। এবার আমরা যদি এটাকে দুদিকে স্কোয়ার করি, x + y এর হোল স্কোয়ার সমান -z এর হোল স্কোয়ার, দুদিকেই বর্গ করে দিলাম, দুদিকেই বর্গ করলাম, স্কোয়ার করলাম। x + y এর হোল স্কোয়ার মানে x² + 2xy + y², আর মাইনাসের বর্গ করলে প্লাস হয়ে যাবে, ওটা হবে z², কারণ মাইনাসের বর্গ করলে ওটা প্লাস হয়ে যাবে। x² + y², z²টাকে যদি এদিকে নিয়ে আসি -z² = ওদিকে 2xyটা গেলে -2xy হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো যখন আমরা -z² করছি তখন -2xy হচ্ছে, ঠিক সেমভাবে x² + z² যদি -y² করতাম, তাহলে এটা হয়ে যেত -2xz, কারণ যাকে বিয়োগ করবো সেটা থাকবে না। দেখো z² বিয়োগ করেছিলাম, এদিকে z ছিল না, y² বিয়োগ করলে এদিকে y থাকবে না। তারপরে যদি y² + z² -x² করি, তাহলে এটা হবে -2yz, কারণ x² বিয়োগ করছি, ওয়াইটা থাকবে না। এটা করার পর ঠিক অনুরূপভাবে এই দুটোও লেখা যাবে, এটা আমরা করেছি আর এই দুটো আমরা অনুরূপভাবে লিখলাম। এবার দেখো মানগুলো বসিয়ে দিতে পারবে। এটার মান কত? এটার মান পেয়েছো -2xy প্লাস এটার মান পেয়েছো -2xz, এটার মান পেয়েছো -2yz। লসাগু কত হবে? লসাগু হবে 2 - 2xyz। এখানে z নেই, তাহলে z, এখানে y নেই, তাহলে এখানে +y, এখানে x নেই, +x। এইটার মান তো 0 তুমি জানো, তো ওপরে 0 হলে নিচে যাই থাক না কেন তার মান 0ই হবে, কারণ 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে তার মান 0 হয়। অপশান সি হবে উত্তর। পরেরটা 72, এটাও খুব সহজ অঙ্ক, একই টাইপের অঙ্ক। a + b + c সমান 0, তাহলে a + b হবে -c, b + c হবে -a। ঠিক আগে একটা অঙ্ক করলাম 70 নম্বর, সেই অঙ্ক। c + a হবে -b। এখানে বসিয়ে দেব 1/a³ + 1/b³ + 1/c³ থাক, প্লাস এটার মান কত পেয়েছি? c, -c, তাহলে এটা -c³ প্লাস c³ মাইনাস করলে মাইনাসটা থেকেই যাবে, এটা 1/a³, কারণ b + c এর মান হচ্ছে a, এই যে এখানে যদি c + এর মান b বসাও, তাহলে এটা -b³, তাহলে দেখো সব কেটে যাচ্ছে, c³ প্লাস c³ -c³ প্লাস a³ -a³ প্লাস b³ -b³ সব কেটে যাচ্ছে, থাকছে 0। এটার উত্তর হবে অপশান ডি 0। এরপর 73 নম্বর অঙ্ক। এই অঙ্কটা একটু কায়দা করে করতে হবে, মানে কায়দা বলতে আমরা যেটা দেওয়া আছে b - c/a প্লাস a প্লাস c/b প্লাস a - b/c সমান 1, এটা যেটা বলা আছে,
এটাকে একটুখানি কায়দা কি করব, প্রথম দুটোর থেকে আমার টার্গেট হচ্ছে এই এই জিনিসটা উপরে নিয়ে আসা, এ মাইনাস বি প্লাস সি। তাহলে দেখো এটাতে এ মাইনাস বি প্লাস সি নিয়ে আসতে গেলে এ আর সি প্লাস রাখতে হবে। তার মানে আমি যদি এখানে সি মাইনাস আছে তাহলে এটাকেও মাইনাস লিখি, তাহলে আমার সুবিধা হবে। অর্থাৎ এটাকে আমি এরকম করতে পারি, বি মাইনাস সি বাই এ মাইনাস ওয়ান লিখলাম, এটাকে এর থেকে মাইনাস ওয়ান করলাম প্রথমটার থেকে। দ্বিতীয়টা এ প্লাস সি আছে, তাহলে আমার বি বিয়োগ করতে হবে, যে বির আগে মাইনাস, তাহলে আবার এখানেও মাইনাস ওয়ান করলাম, প্লাস এ মাইনাস বি সি, এখানে এ যেহেতু প্লাস আছে আমি সিটাকে প্লাস নেবো, তাহলে এখানে প্লাস ওয়ান লিখব। এবার দেখো এখানে 2 মাইনাস করেছি, 1 যোগ করেছি, ওদিকেও তাই করব, 1 বিয়োগ 1 বিয়োগ 1 যোগ, 1 আগে থেকে ছিল সেটা রয়েছে, এই মাইনাস 1, এই মাইনাস 1, এই প্লাস 1, সেগুলো আমি এদিকেও তাই তাই করেছি। তাহলে দেখো 1 1 মাইনাস 1 প্লাস 1 কাটছে, মাইনাস 1 প্লাস 1 কেটে গেল, তাহলে এই দিকটা 0 হয়ে গেল। আর এই দিকে কি হচ্ছে, এই দিকে তোমার এ লসাগু প্রথমটাতে বি মাইনাস সি মাইনাস এ প্লাস এ প্লাস সি মাইনাস বি বাই বি, বি লসাগু। 3 নম্বরটাতে সি লসাগু এ মাইনাস বি প্লাস সি। এবার এটাকে যদি আমি সাজিয়ে লিখি, মাইনাস যদি কমন নিই, এ প্লাস সি মাইনাস বি, যেগুলো মাইনাস ছিল সেগুলো প্লাস হবে, আর প্লাসগুলো মাইনাস হবে, বিটা প্লাস ছিল বিটা মাইনাস হবে, এ আর সির আগে মাইনাস ছিল এ আর সিটা প্লাস হয়ে যাবে মাইনাস কমন নিলে, বাই এ প্লাস এটা এ মাইনাস বি বাই সি প্লাস সি, মানে বিটাকে আগে লিখলাম সিটাকে পরে লিখলাম, জাস্ট সাজিয়ে লেখা, বাই বি প্লাস এ মাইনাস বি প্লাস সি বাই সি ইকুয়াল টু 0। ওপরে দেখো সবগুলো এক আছে, মানে এ প্লাস এ মাইনাস বি প্লাস সি, এ মাইনাস বি প্লাস সি, এ মাইনাস বি প্লাস সি। তাহলে এখান থেকে এ মাইনাস বি প্লাস সি কমন নেওয়া যাবে, কমন নিলে এখানে থাকবে মাইনাস 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি। মাইনাসটা কেন, এখানে একটা মাইনাস ছিল সেই জন্যে, এটার মান 0। এবার প্রশ্নে বলা আছে এটা 0 হবে না, অর্থাৎ এই জিনিসটা 0 হবে না। এটা যদি 0 না হয় তাহলে এটা অবশ্যই 0 হবে, কারণ দুটো সংখ্যা গুণ করে 0 পেলে তাদের মধ্যে যে কোনো একটা অবশ্যই 0 হবে। যেহেতু এটা নট ইকুয়াল টু 0 আছে, তাহলে এটা অবশ্যই 0 হবে দ্বিতীয়টা, অর্থাৎ মাইনাস এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি ইকুয়াল টু 0। এটা থেকে লেখা যায় মাইনাস 1 বাই এ ইকুয়াল টু 1 বাই বিটা ওদিকে গেলেও মাইনাস হবে, 1 বাই সিটা ওদিকে গেলে মাইনাস হবে। এবার সবগুলো মাইনাস যদি তুলে দিই তাহলে 1 বাই এ সমান 1 বাই বি প্লাস 1 বাই সি, সবগুলো মাইনাস কেটে দিলাম, তাহলে 1 বাই এ সমান 1 বাই বি প্লাস 1 বাই সি। এটা কোন অপশানে রয়েছে, অপশান বিতে, তাহলে অপশান বি হবে উত্তর। জটিল কিছু নেই, যদি বুঝতে অসুবিধা আর একবার রিওয়াইন্ড করে দেখে নিও, আশা করি বুঝতে পারবে। পরের অঙ্ক, এই অঙ্কটাতে প্রথমে দেখো পি কমন যাবে, পি স্কোয়ার মাইনাস 1, পি আছে এখান থেকে পি কমন নিলে পি মাইনাস 1 থাকবে, পি স্কোয়ার থেকে পি নিলে পি থাকবে, আর পি থেকে পি নিলে শুধু কিছু থাকবে না, মানে 1 থাকবে, বাই তার নিচেরটা থেকে 2p, যদি 2p স্কোয়ার যদি কমন নাও তাহলে এখানে থাকবে পি, আর এখানে 6 থেকে 2 কমন নিলে 3 পি প্লাস 3, ভাগ আছে ভাগটা উল্টে যাবে, অর্থাৎ এই পি স্কোয়ার প্লাস 3pটা ওপরে যাবে, পি স্কোয়ার প্লাস 3p থেকে পি কমন নিলে পি প্লাস 3টা ওপরে, এটা ওপরে, আর পি স্কোয়ার মাইনাস 1টা নিচে, পি স্কোয়ার মাইনাস 1টা নিচে। পি স্কোয়ার মাইনাস 1কে আবার লেখা যায় পি প্লাস 1 ইন্টু পি মাইনাস 1, পি প্লাস 1 ইন্টু পি মাইনাস 1। আমি একটু ঠিক করে দিচ্ছি, পি প্লাস 1 ইন্টু পি মাইনাস 1। কী করলাম একবার ভেবে দেখো, এই পি স্কোয়ার প্লাস, এই যে ভাগ চিহ্নটাকে যেহেতু গুণ করেছি, তাহলে পি স্কোয়ার প্লাস 3pটা ওপরে যাবে, পি স্কোয়ার প্লাস 3p থেকে যদি আমি পি কমন নিই তাহলে পি প্লাস 3 হবে, আর পি স্কোয়ার মাইনাস 1টা নিচে আসবে, পি স্কোয়ার মাইনাস 1 মানেই হচ্ছে পি প্লাস 1 ইন্টু পি মাইনাস 1। আবার এটাও তাই, পি প্লাস 1টা ওপরে যাবে আর পি স্কোয়ারটা নিচে আসবে, কেন, আমি এই ভাগ চিহ্নটাকে গুণ করছি, তাহলে এটা উল্টে যাবে। এবার কাটাকাটি করো, পি স্কোয়ারের সাথে দুটো পি কেটে যাচ্ছে, ওপরে দুটো পি আছে নিচে পি স্কোয়ার আছে, কেটে যাচ্ছে, পি প্লাস 3 পি প্লাস 3 কেটে গেল, পি প্লাস 1 পি প্লাস 1 কাটলো, পি মাইনাস 1 পি মাইনাস 1 কাটলো, শুধু নিচে 2p স্কোয়ার আছে, অর্থাৎ 1 বাই 2p স্কোয়ার হচ্ছে উত্তর, 1 বাই 2p স্কোয়ার, অপশন বি। পরের অঙ্ক 75, সহজ অঙ্ক, এটা
16 3, 3 5 15 আর 1 16 3 গুণ 9টা উপরে যাবে, 9 1 9 আর 2 11 হবে নিচে, কারণ এটা যখন ভাগটাকে গুণ লিখবো 9টা উপরে চলে যাবে আর 9 1 9 আর 2 11 সেটা নিচে চলে আসবে, উল্টে যাবে। গুণ 1 4। এবার এখানে কি আছে 10 যোগ 3, 1 থেকে 1 5 বিয়োগ করলে 5 লসাগু, 5 1 5 বিয়োগ 1 মানে 4 5। এই 4 5টা উল্টে 3 সাথে গুণ হয়ে 5 4 হয়ে যাবে। কত হবে 5 4। এবার দেখো 15 3, এটা কেটে নিতে পারো, 3 ওপরে 3 16 48/11 গুণ 1 4, এটা থাক, এখানে যেহেতু কিছু নেই থাক। এবার দেখো 10 যোগ 3 5 15 4, 3 5 15 4, এটা ক্যালকুলেশন করব 48/11 গুণ 1 4, 4 লসাগু, 4 10 40 যোগ 15, 48 11 গুণ 1 4। এখানে কোনো চিহ্ন নেই মানে আসলে এর আছে, এর মানে এক ধরনের গুণ। ওপরে তাহলে 40 আর 11 15 55/4। এবার দেখো 11 দিয়ে 55কে ভাগ করলে 5, 4 দিয়ে এটাকে ভাগ করলে 12, 12কে 4 দিয়ে ভাগ করলে 3, তাহলে উপরে থাকছে 3 আর 5, 3 5 15। উত্তর হবে অপশান এ। নেক্সট অঙ্ক, এটা তো আগেই করেছো বিয়োগ অঙ্ক, তাহলে এটা কি হবে এটা দেখেই বোঝা যাচ্ছে। এই দুটোর পার্থক্য 2 আর 1 এর পার্থক্য হচ্ছে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1, আর এখানে যেটা হরে আছে সেটা নিচে চলে আসবে, অর্থাৎ উত্তর হবে 1/n। উত্তর হবে অপশান সি 1/n। নাহলে তুমি করে দেখো, এগুলো আমি শিখিয়েছি, অনেকগুলো অঙ্ক এরকম টাইপের করেছো। পরের অঙ্ক, এই অঙ্কটা দেখো, এটা বিয়োগ করলে কত হবে, আগে এই বিয়োগটা করব, এটা 0 হবে। 1 থেকে 0 বিয়োগ করাও যা না করাও তাই। তারপরে আবার 1 থেকে 1 বিয়োগ করব, এটাও 0 হবে। তারপরে 1 থেকে এই 0 বিয়োগ করাও যা না করাও তাই। আবার এই 1 থেকে 1 বিয়োগ করব, মানে সেই 0ই হবে, অর্থাৎ উত্তর হবে অপশানটি 0। কিছু করাই লাগলো না, নাহলে নিজে করে দেখো, এরকম অঙ্ক আমরা অনেকগুলো করেছি। এটা এ দেখো 56 মানে 7 গুণ 8, 72 মানে 8 গুণ 9, 90 মানে 9 গুণ 10, এটা 11 গুণ 10, এটা হচ্ছে 11 গুণ 12। তাহলে যারা দুবার করে আছে তারা কেউ থাকবে না, 11 কাটবে, 10 কেটে যাবে, 9 9 দুবার আছে কেটে যাবে, 8 দুবার আছে কেটে যাবে। এখান থেকে থাকবে শুধু 1 7 বিয়োগ, এখান থেকে থাকবে 1 12। এটাও কিন্তু আমি শিখিয়েছি। বিয়োগ কেন হয়, কারণ এই 1 56কে লেখা যায় 1 7 বিয়োগ 1 8, 1 72কে লেখা যায় 1 8 বিয়োগ 1 9। বড় করে আমি যখন দেখিয়েছিলাম, তো এটা বিয়োগ করলে কত 84 লসাগু, 12 1 12, 7 1 7, 12 থেকে 7 বিয়োগ করলে 5 84। উত্তর হবে অপশান সি 5 84। পরের অঙ্ক, a প্লাস বি সমান 2c, এখান থেকে বের করতে হবে a মাইনাস সি প্লাস সি বাই বি মাইনাস সি, এটা বের করতে হবে। এ প্লাস বি সমান 2c বলা আছে মানে আমরা a প্লাস বি সমান সি যোগ সি লিখতে পারি। 2c মানে দুটো সির যোগফল। এখন একটা সিকে যদি এদিকে নিয়ে আসি তাহলে a মাইনাস সি সমান সি মাইনাস বি, সি মাইনাস বি। এখন তাহলে এই যে যেটা বলা আছে এখানে a মাইনাস সির জায়গায় আমি সি মাইনাস বি লিখে দিলাম। a মাইনাস সি মানেই তো সি মাইনাস বি, সেটা লিখে দিলাম, প্লাস সি বাই বি মাইনাস সি। এখন এখান থেকে মাইনাস কমন নিলে বিটা প্লাস হবে আর সিটা মাইনাস হয়ে যাবে, প্লাস সি বি মাইনাস সি। এবার দেখো বি মাইনাস সি লসাগু, তাহলে ওপরে এই মাইনাসটা নিচে থাকাও যা ওপরে থাকাও তাই, তাহলে এটা মাইনাসে ওপরে প্লাস সি, মাইনাসে প্লাস সিটাকে ঠিক করে সাজালে সি মাইনাস এ, সিটা প্লাস এটা মাইনাস, নিচে বি মাইনাস সি। তো সি মাইনাস এ আর বি মাইনাস সি দুটো তো সমান, বি মাইনাস সি আর সি মাইনাস বি সি, এটা এই যে এটাকে যদি আমরা সি আগে লিখি তাহলে এটা এ পরে যাবে, আর এটা বিটাকে প্লাস লিখছি, সিটা তাহলে মাইনাস হয়ে যাবে, সিটা প্লাস এটা মাইনাস, এখানে বিটা প্লাস সিটা মাইনাস, তাহলে এই দুটো সমান জিনিস, তাহলে এটা কেটে যাবে, তাহলে কি থাকবে 1। এটার উত্তর হবে 1, অপশন বি। পরেরটা, এই অঙ্কটাও খুব সোজা, যেটা বলা যেটা দেখলেই বোঝা যায় এটা 2 উত্তর হবে, অপশন সি 2 উত্তর হবে। কিভাবে করতে হয়, যেটা বলা আছে এখানে এ স্কোয়ার সমান এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান 1, এটা সমানও 1, এটা সমানও 1, বি স্কোয়ার বাই
সি প্লাস এ এটা সমান 1, আবার সি স্কোয়ার বাই এ প্লাস বি সমানও 1। তাহলে এখান থেকে বলতে পারবে এ স্কোয়ার সমান বি প্লাস সি, এখান থেকে বলতে পারবে বি স্কোয়ার সমান সি প্লাস এ, সি প্লাস এটা ওদিকে গেলে গুণ হবে 1-এর সঙ্গে, এখান থেকে বলতে পারবে সি স্কোয়ার সমান এ প্লাস বি। এবার যেটা বের করতে হচ্ছে সেখানে কোথাও কিন্তু এ স্কোয়ার নেই, আমি এ স্কোয়ারের বি স্কোয়ার সি স্কোয়ারের মান জানি, কিন্তু এখানে এ বি সি আছে। তো এইগুলোকে যদি আমি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার করতে পারি তাহলে খুব সহজ হবে। এই জিনিসটাকে ওপর নিচে এ দিয়ে গুণ করছি, ওপরেও এ দিয়ে গুণ নিচেও এ দিয়ে গুণ, তাহলে ওপরে এ দিয়ে গুণ করলে 2a, আর নিচে এ দিয়ে গুণ করলে এ প্লাস এ আর এ গুণ করে এ স্কোয়ার। পরেরটাকে ওপরেও বি দিয়ে গুণ করছি, নিচেও বি দিয়ে গুণ করছি, 2b, নিচে বি গুণ 1 মানে বি, আর বি গুণ বি মানে বি স্কোয়ার। তারপরেরটাকে ওপরেও সি দিয়ে গুণ করছি, নিচেও সি দিয়ে গুণ করছি, 2c বাই সি প্লাস সি স্কোয়ার। এবার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মানটা আমি বসাবো, ওপরে 2a, এ প্লাস এ স্কোয়ারের মান কি বি প্লাস সি, তাহলে এখানে আমি বসাবো বি প্লাস সি, 2b বাই বি প্লাস বি স্কোয়ারের মান কি পেয়েছো সি প্লাস এ, তাহলে সি প্লাস এ বসাবো, ওপরে 2c, এটা সেই সি স্কোয়ারের মান বসাবো, সি স্কোয়ারের মান কি পেয়েছি এ প্লাস বি। এবার ভালো করে লক্ষ্য করে দেখো নিচে সব সমান আছে, কি আছে দেখো এ প্লাস বি প্লাস সি, বি প্লাস সি প্লাস এ, সি প্লাস এ প্লাস বি, এগুলো সাজানো নেই কিন্তু এগুলো তো একই জিনিস, এ বি সি যোগ, এখানেও এবিসি যোগ আছে, এখানেও এবিসি যোগ আগে পরে আছে, কিন্তু একই জিনিস, এখানেও এবিসি যোগই আছে। তাহলে লসাগুটা হবে এ প্লাস বি প্লাস সি, আর উপরে হবে 2a প্লাস 2b প্লাস 2c। তো ওপর থেকে যদি 2 কমন নিয়ে নাও তাহলে উপরে থাকবে এ প্লাস বি প্লাস সি, আর নিচে এ প্লাস বি প্লাস সি, কেটে যাবে এ প্লাস বি প্লাস সি, তাহলে 2 থাকবে শুধুমাত্র, অপশান সি হবে। 81 নম্বর অঙ্ক। এইটা ভাগ করলে হয়, এটা ডিজিট সামও করতে পারো, এটা ভাগ করলে হয় কত, এটা ভাগ করলে 7 হয়। তো 36 আর 15 গুণ করলে, 36 আর 15 গুণ করলে হবে 540। 56 সাথে 7 যদি গুণ করো, 56 আর 7 গুণ আছে, এটা গুণ করলে হবে 392। কত 392, তো এখানে বিয়োগ, তাহলে 540 থেকে 392 বিয়োগ করবো, হবে 148। উত্তর হবে অপশান এ 148। এই অঙ্কটা ডিজিট সামও ছোট করে নিয়ে করতে পারো, যদি মনে হয় ডিজিট সামে করবে ডিজিট সামে করতে পারো, যেহেতু এটা শেষ অঙ্ক আমি ডিজিট সামটাও দেখিয়ে দিচ্ছি। দেখো ডিজিট সামে করার প্রথম শর্ত হচ্ছে যে অপশানগুলো যোগ করা। 8 আর 1 9, 9 মানে 0 কেটে গেল, তাহলে এটা হচ্ছে 4। 8 আর 1 9 কেটে গেল, তাহলে এটা হচ্ছে 5। 2 আর 5, 2 আর 3 5, আর 8 13, 13 মানে 1 আর 3 4, 8 5 13 আর 2 15, 15 মানে 1 আর 5 6। তাহলে ডিজিটগুলো সব আলাদা আলাদা এসছে, কিন্তু এই দুটো এক এসছে, এবারই সমস্যা হয়ে যাবে যে এই দুটো হিসাব করা যাবে না, দুটো সেম এসছে, এটাও 4 এটাও 4, তো আমার যখন 4 চলে আসবে আমি বুঝতে পারবো না কোনটা উত্তর হবে। এই যে 3 আর 6 9, 9 মানে 0, 0-র সাথে তুমি যাই গুণ করো না কেন 0 হবে, তাহলে এটা নিয়ে আর ভাবার দরকার নেই, এটা বাদ। 5 আর 6 11, 11 মানে 1 আর 1 2, মাইনাস 2 গুণ, এটা কত 8 আর সাথে 15 আর 4 19, 8 আর সাথে 15 আর 4 19, 19 মানে 1 আর 9, 9 কেটে যাবে, শুধু 1 থাকবে, ভাগ, এটা হচ্ছে 2 আর 1 3 আর 1 4, তো মাইনাস 2 গুণ 1 এর 4, আগে ভাগটা করবে, কেটে গেলে এটা মাইনাস 1 এর 2, মাইনাস 1 এর 2 মানে ওপরেও তুমি 5 দিয়ে গুণ করো, নিচেও 5 দিয়ে গুণ করো। কেন 5 দিয়ে গুণ করছি, আমি নিচে 1 আনতে চাইছি, তাহলে উপরে -5 আর নিচে 10, 10 মানে 1 আর 0 1 হয়ে যাবে, নিচে 1 আসা মানে এটা 1 দিয়ে 5কে ভাগ করলে -5। এবার মাইনাস আসলে আমরা তার সাথে 9 যোগ করি, 9 যোগ করলে এটা হবে 4। 4 দুটো অপশানে রয়েছে, অপশান এ আর বি, তাহলে অপশান এ আর বির মধ্যে উত্তর হবে। যদি আলাদা থাকতো তাহলে কিন্তু এটা ডিজিট সামে করে ফেলা যেত, জাস্ট ডিজিট সামটা আমাদের শেখা হলো, কিন্তু এখানে যেহেতু অপশান এতেও 4 আছে, অপশান বিতেও 4 আছে, তাই কিন্তু এখান থেকে ডিজিট সামে বলা সম্ভব হচ্ছে না। যাই হোক, এর আগেও আমরা ডিজিট সাম অনেক ক্ষেত্রে শিখিয়েছি, চক্রবৃদ্ধি সুদ করতে গিয়েও দেখিয়েছি, ভগ্নাংশের অঙ্ক করতে গিয়েও দেখিয়েছি। তো ডিজিট সাম করলে ক্যালকুলেশন অনেক ফাস্ট হয়, অনেক তাড়াতাড়ি করা যায়। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার কমেন্ট করবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।